দেখেন না সিগনেচার দিয়ে ভালো ইংলিশ বাংলা ব্রাউজারে সবকিছু বাংলা এই তো আমাদের স্যার তো আচ্ছা আমরা একটু কথা না বলি প্লিজ আচ্ছা আমরা একটু কনসেন্ট্রেট করি দেখেন কি বলা হচ্ছে আমি একটু ওয়েট করবো না স্যার আসে নাই কি জ্ঞান সবাই আছে সমস্যা নেই স্যার ভিডিও তো সবাই আসছে দুইজন ভাই কি আছে আচ্ছা আমাদের দুইজন মহিলা লেডি ছিল ওরা কই সমস্যা কি আপনাদের কারো কাছে ইয়ের নাম্বার আছে মেয়েটার নাম কি একদম খুলনা একটা মেয়ে বসে পিছনে অনেক ট্রাই করে কিন্তু একটু মানে পেরে ওঠে না 33 এটা হচ্ছিল আমাদের ফ্রন্ট এন্ড ফাটাফাটি একটা কমার্সাল হয়ে যাবে এবার এখানে আমরা অ্যাডমিন প্যানেলে কাজ করতেছিলাম তাই না জি তো ফ্রন্ট এন্ডে মাস্টারিং করা হয়েছিল আপনারা আপনাদের প্রজেক্টের কি অবস্থা বলেন তো প্রজেক্টের হ্যাঁ প্রজেক্ট নিয়ে ভাবতে হবে তো কি ব্যাপার অ্যাডমিন দিলে আসতেছে না কেন লগইন দিছিলেন ও সরি তো আমরা প্রজেক্টের নামে এসেছে সবাই লগইন ইউজ করি এটা হচ্ছে আমাদের লগইন প্যানেল আসতেছিল তাই না মানে যতটুকু সবাই একটু চেক করে নেন কি কি করছিলাম আমরা এখান থেকে উইদাউট ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লগইনে প্রেস করলে ভিতরে আসতেছিল এবং এখান থেকে লগ আউটে প্রেস করলে এখানে আসতেছিল তাই না লগ আউটে প্রেস করলে এখানে আসতেছিল বাট প্রবলেম ইজ দ্যাট এই যে তাই না এরকম হচ্ছিল সো এরকম তো হওয়া যাবে না নাকি না নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে কেউ যদি অ্যাডমিন ড্যাশবোর্ডের ইউআরএলটা জানে মনে করেন কেউ একজন ড্যাশবোর্ডের ইউআরএল জানে সে তার ব্রাউজার ট্যাব ওপেন করে ইউআরএল দিয়ে দিল ডাইরেক্ট উইদাউট লগইন চলে আসলো না এটা তো ফেয়ার না এটা তো সিকিউরিটি তাহলে এটাকে আমরা কিভাবে ব্লক করব চলেন চেষ্টা করি সবাই মিলে দেখি পারি কিনা এর জন্য আমাদের যে যে সিনট্যাক্সের হেল্প নিতে হবে সেটাই বলা ছিল কি সেশন সেশন আমরা জানি তাই না একটা গ্লোবাল অ্যারে পিএইচপি এবং বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কে আমরা সেশন বলতে পারি তো সেই সময়টা কিসের ব্রাউজারে তাই না ব্রাউজারের সময়টা সবাই একটু খেয়াল করেন আপনারা অন্য কোনো কিছু চিন্তা করেন না বা কারোর সাথে কথা বলেন না যে কথাগুলো এখান থেকে বলা হচ্ছে একটু খেয়াল করেন তাহলে সেশন ব্রাউজার একটা সময় ওই সময়টাকে কাজে লাগিয়ে আমরা কিছু ইনফরমেশন ব্রাউজারে রাখতে পারি এবং যেগুলোর উপর বেস করে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনকে সিকিউর করতে পারি তাহলে আমরা লগ আউট করলাম একদম এখানে আছি সো নোটিস দ্যাট আমরা যদি একটু এই জায়গাটা কোনটা index.php তো সবাই আমরা index.php তে চলে আসি লগইনের মধ্যে এই index.php এখানে এসে আমরা প্রথমে আমাদের ফর্ম তো সব ঠিক করাই আছে না এই যে ফর্মের মধ্যে কি বলা আছে ফর্মের মধ্যে বলা আছে হচ্ছে অ্যাকশন ব্ল্যাঙ্ক অ্যাকশনের মধ্যে বলা আছে এটা আর মেথডের মধ্যে বলা আছে কি পোস্ট সো আমরা প্রথমে অ্যাকশনটাকে ব্ল্যাঙ্ক করে দেই ডাইরেক্ট অ্যাকশনে কোনো কিছু দিব না হ্যাঁ মেথড পোস্টই থাকবে এবং ইনপুট এলিমেন্টের নেমগুলো একটু ঠিক করে দেই প্রথম ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার কি ইনপুট দিবে তার ইমেল অ্যাড্রেস এজন্য আমরা এই ইনপুট এলিমেন্টের নেমটা কি বলে দিব ইমেল অ্যাড্রেস ইনপুটের টাইপ তো ইমেল বলাই আছে তাই না আর পাসওয়ার্ডের নেমটা কি পাসওয়ার্ড বলাই আছে সো আমাদের আর ঠিক আছে এখন বেসিক্যালি লগইন সিস্টেমটা কিভাবে কাজ করে এটা বলা হয়েছিল না গত ক্লাসে
তো একটু খেয়াল করেন, যখন এখানে একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ড দিবে, যখন এখানে একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবে, দেওয়ার পর যখন লগইনে ক্লিক করা হয় তখন বেসিক্যালি পিছনে কি ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে হচ্ছে এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা কোথায় চলে যায় বলেন তো? এই ফর্মের এটা কি একটা ফর্মের মধ্যে আছে না? হ্যাঁ মানে আমি বলার চেষ্টা করছি সিকোয়েন্সটা, আপনি আগে সিকোয়েন্সটা মনে মনে চিন্তা করেন। লগইনের কাজ করবেন মনে মনে, যখন বাসায় যাবেন তখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লগইনের কাজ করতে করতে যাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? অনেক সমস্যার সমাধান কিন্তু আমার এভাবে হয়েছে, যে মোটরসাইকেল চালাইতেছি, বসে আছে, চিন্তা করতেছি, ঘটনা সমাধান হয়ে গেছে। জ্যামে বসে চিন্তা করতেছিল সবাই বাথরুমে গিয়ে হয় ঠিক আছে, সমাধানটা কি দেখেন, যখন এখানে একজন ইউজার সিকোয়েন্সটা দেখার চেষ্টা করে, যখন এখানে একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছে, পাসওয়ার্ড দিয়ে যখন লগইনে দিচ্ছে, প্রথম অ্যাকশনটা কোথায় হবে? এগুলো একটা ফর্মের মধ্যে আছে না? ইনপুট এলিমেন্টগুলো একটা ফর্মের মধ্যে আছে এবং এটা হচ্ছে কি একটা সাবমিট বাটন। সো ফর্মের মধ্যে থেকে যখন কোনো সাবমিট বাটনে ক্লিক করা হয় তখন অ্যাকশনটা কোথা থেকে শুরু হয়? ফর্মের অ্যাকশন এবং মেথড, তাই না? তার মানে এখানে ক্লিক করলে সর্বপ্রথম অ্যাকশনটা কোথায় হবে? অ্যাকশন এবং মেথডে। অ্যাকশনের কাজ কি? রাস্তা। আর মেথডের কাজ কি? এই ডাটাগুলো কিভাবে যাবে? সো এই ডাটাগুলো চলে যাবে কোথায়? ফর্মের মেথডে। এবং অ্যাকশনটা বলা হচ্ছে কি? প্ল্যান। সো আমরা এখানে যখন একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগইনে ক্লিক করবে, এই ইনফরমেশনগুলো চলে যাবে ফর্মের মেথডে। ফর্মের মেথড থেকে ইনফরমেশনগুলো বের করে আমরা এই প্রজেক্টের একটা ডেটাবেস থাকবে, সেই ডেটাবেসে একটা টেবিল থাকবে যেখানে যারা ভ্যালিড অ্যাডমিন ইউজার থাকবে তাদের ইনফরমেশন সেভ করা থাকবে। সেখানে আমরা চেক করব যে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা ডেটাবেসে আছে কিনা। যদি থাকে তার মানে কি একটা ভ্যালিড ইউজার, তার ভিতরে ঢুকতে দিব। আর যদি না থাকে তাহলে কি এই ইনভ্যালিড ইউজার, তাকে ভিতরে ঢুকতে দিব না। এটা হচ্ছে প্রসেস। প্রসেসটা কি বলা হচ্ছে? এখানে একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড দিয়ে যখন লগইনে ক্লিক করবে তখন এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা চলে যাবে এই ফর্মের মেথডে। এই ফর্মের মেথড থেকে এই ডাটাগুলো বের করে আমরা ডেটাবেসে একটা টেবিল থাকবে অ্যাডমিনদের জন্য, সেই টেবিলে আমি এগুলোকে চেক করব যে এই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা। যদি থাকে তার মানে কি এই ভ্যালিড ইউজার, একে কি করব? ভিতরে ঢুকতে দিব। আর যদি না থাকে তাহলে কি ইনভ্যালিড ইউজার, তাকে আমরা ভিতরে ঢুকতে দিব না। এই কাজটাই কিন্তু বেসিক্যালি করব। সেই কাজটা করার জন্য আমাকে এখন কিছু সিনট্যাক্স লিখতে হবে, তাই না? আমাদের প্রথম সিনট্যাক্স হচ্ছে, তাহলে মেথড থেকে ডাটাগুলো বের করে ডাটাবেসের সাথে কম্পেয়ার করতে হবে। এই কাজগুলো কে করবে? কোনো না কোনো একটা ফাংশন। ফাংশনটা কোথায় থাকবে? কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে। তাহলে আমাকে প্রথম কি তৈরি করতে হবে? একটা ক্লাস তৈরি করতে হবে। বাট বিফোর দ্যাট আমরা কোনো ডাটাবেস তৈরি করছি আমাদের প্রজেক্টে? তো আজকে একটা ডাটাবেস তৈরি করব। চলো, ডাটাবেস তৈরি করে টেবিল লোকালহোস্ট phpMyAdmin, এখান থেকে আমরা একটা ডাটাবেস তৈরি করব। তো ডাটাবেসের নাম কি হবে? db_login। শাবাশ, বাগের বাচ্চা। কি হবে বলেন? DB_e-commerce আমাদের প্রজেক্টের নাম কি? ইউনিকেস ইউনিক। ওই এটা আমাদের প্রজেক্টের নাম না? জি স্যার, ওইটাই দিয়ে দিন। ACIP e-commerce। আপনি যদি ডিফেন্সের লোক এটা থাকে, এটা আমরা জানি, এটা ম্যানেজ মডেল, ঠিক আছে? সো আমরা এটাকে কপি করলাম। হ্যাঁ, কথা উঠে করে নিলাম স্যার আমিও নিলাম। ওকে, আমি উল্টো করে নিলাম। তো নাইস, এটাকে কপি করে নিয়ে প্রজেক্টের নামে আর ডেটাবেসের নাম কি সেম হতে হয় না? এবার ডিবি আন্ডারস্কোর দিয়ে দিব আর কোলেশনটা দিয়ে দিব কি? এই যে ক্রিয়েট। এবার এই ডেটাবেসের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করব। চলেন, টিভি
টিবিএল অ্যাডমিন নামে একটা টেবিল তৈরি করি। কলাম হবে কয়টা? ঠিক আছে, আমরা একটা টেবিল তৈরি করব, যে টেবিলের মধ্যে কি থাকবে, যারা অ্যাডমিন ইউজার থাকবে এই ই-কমার্স সাইটে তাদের ইনফরমেশন থাকবে টেবিলে, তাই না? এই ই-কমার্স সাইটের কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য যে সমস্ত অ্যাডমিন আমরা অ্যাডমিন এই কাজটা করতে পারবে তাদের ইনফরমেশন আমরা কোথায় রাখবো? একটা টেবিলে রাখতে হবে না? এর জন্য তাদের টেবিলটা প্রথমে তৈরি করতেছি। সো তারা সাধারণত অ্যাডমিন ইউজার, এর জন্য বলা হচ্ছে কি টিবিএল অ্যাডমিন। কলাম হবে কয়টা, কি কি রাখবো? অ্যাডমিনের আইডি থাকবে, প্রাইমারি কি, অ্যাডমিনের নেম থাকবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, চারটা হলেই হয়। আরো রাখতে পারেন আস্তে আস্তে, ইনফ্যাক্ট রাখতে হবে, যেমন অ্যাক্সেস লেভেল, ডিলিশন স্ট্যাটাস, অ্যাক্টিভেশন স্ট্যাটাস, এগুলো আরো পরে। আপাতত চারটা হলেই ফরজ নামাজ আদায় করা হবে। তো প্রথমে কি হবে, অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। অ্যাডমিন আইডি কত হবে বলেন তো ইন্টিজার? 20 হ্যাঁ 20 বলে কত দিব, 11 দিব? 11 কত জি স্যার, 10 দিল, 5 দিল হবে। আমি যদি 3 দেই তাহলে কতগুলো অ্যাডমিন ইউজার তৈরি করা যায় বলেন? 999 এতগুলো অ্যাডমিন ইউজার কোন কোম্পানি আছে বাংলাদেশে বলেন? এতগুলো সমস্যা ফেসবুকেরও নাই। ফেসবুকের অ্যাডমিন ইউজার এতগুলো না। ভাই সার্ভিসে শুরু করতে যাই হোক, আমরা কি করলাম, 3 দিয়ে দিলাম আর কি, গুড এনাফ। 2 দিলে হইতেছে গুড। ওকে স্যার আমরা এখানে সমস্যা অ্যাডমিন নেম ভার্কার 5 কুড়ি, ইমেল অ্যাড্রেস ভার্কার এখানেও 5 কুড়ি দিয়ে দিলাম, পাসওয়ার্ড ভার্কার এখানেও 5 কুড়ি। স্যার এই যে পাসওয়ার্ডটা স্যার 256 দিয়ে জন্য কইছে স্যার 32 বিট এনক্রিপ্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই 136 টাকা একটা বেশি হবে না। সো 100 দিয়ে দিলাম। আমরা যদি MD5 করি তাহলে 100 তে এনাফ, এর বেশি হবে না। যদিও ভার্কার 256 দিলেও কোনো সমস্যা নেই, দিতে পারেন, নো প্রবলেম। ইনফ্যাক্ট যখন কোনো সফটওয়্যার বানাবেন তখন কিন্তু 256 হয়ে যায়, ভার্কার হলেই কত দেয়, 256। সো নাও এবার আমরা সেভ দিয়ে দিলাম, ইনক্রিমেন্ট দেব দেওয়া হয়েছে। জি স্যার তো টেবিল তৈরি করার পর স্ট্রাকচার দিতে হয়, আমরা জানি যে, দেখে আসি। অ্যাডমিন আইডি, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। বাকি সবগুলো ভার্কার 100, ঠিক আছে। বাকি সবগুলো কি ভার্কার 100। তাহলে কোনো ওয়েব বেস সফটওয়্যার বা ডেস্কটপ বেস সফটওয়্যার যাই হোক না কেন, যে কোনো সফটওয়্যারে যখন প্রথম ইউজারটা তৈরি করা হয় কোথা থেকে, এটা ম্যানুয়ালি ইনসার্ট করে দিতে হয়। প্রথম যে ইউজারটা, এটা ম্যানুয়ালি তৈরি করে দেওয়া হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। তাহলে প্রথম ইউজারটা চলেন আমরা এখান থেকে ইনসার্টে যাই। এই যে আমার ডেটাবেস, এই যে আমাদের টেবিল, টেবিল সিলেক্ট করার পর কোথায় যাব, ইনসার্ট। ইনসার্টে গিয়ে প্রথমে একজন ইউজার দিয়ে দেন। আপনারা আপনাদের নাম লিখে দিতে পারেন। আমি এখানে কি লিখে দিব, ACIP ই-কমার্স 33 লিখে দিলাম, admin@gmail. পাসওয়ার্ড 1 2 3 4 5 6। একটা ইমেল অ্যাড্রেস দেন, একটা নাম দেন, আর আইডি কত দিব, আইডি দিতে হবে। আইডিটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সরি অটো ইনক্রিমেন্ট। নাও এবার গো। হ্যাঁ, এবার যদি ব্রাউজ করি দেখেন পাসওয়ার্ড, তাহলে অ্যাডমিন আইডি 1, নেমটা কি হচ্ছে ACIP ই-কমার্স 33, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড 1 থেকে 6। এখন পাসওয়ার্ডটা তো এভাবে থাকলে হবে, তাহলে তো আপনার সাইটে কেউ রেজিস্ট্রেশন করবে না। রেজিস্ট্রেশন করলেও সে কোনো ডেটা রাখবে না, কারণ তাহলে তো আর ভিজিটরের কোনো সিকিউরিটি রইল না, তাই না? তো সিকিউরিটি কিভাবে রাখা যায়, পাসওয়ার্ডটাকে সবসময় এনক্রিপ্টেড করে রাখা হয়। হ্যাঁ, তো এনক্রিপ্টেড করার জন্য বহুত ফাংশন আছে, MD5, SHA-1, SS1, বহুত কিছু আছে।
তো আমরা এখানে শর্টকাট যেটা ইউজ করব সেটা হচ্ছে MD5। তার মানে পাসওয়ার্ডটা এরকম দেখা গেলে কি হবে, হবে না। সো এবার আমরা এডিট করি একবার, আসেন এই এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পর এই পাসওয়ার্ড এখানে লেখা আছে না 1 থেকে 6, এটার যে বাম পাশে দেখেন একটা ড্রপ ডাউন বক্স আছে, এখান থেকে এই যে নিচে দিকে দেখেন MD5 পাইছেন। জি স্যার MD5 করে এবার গ্রো দেন, গো। এবার দেখেন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে 1 2 3 4 5 6। এটা তো স্যার ব্রাউজারে একটা আইডি হয়ে গেল। ব্রাউজারে যে কি সেশনে হয়ে গেল সেটা আপনার বুঝতে দরকার নাই, বাট কিছু তো একটা হইছে। এই যে 1 স্পষ্ট, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6। হ্যাঁ কি আর একবার এডিটে ক্লিক করেন, ক্লিক করছেন। তার মানে যে অ্যাডমিন স্যার সে কি ইউজারের পাসওয়ার্ড দেখতে পারবে না? কিচ্ছু দেখতে পারবে না। একজন পাসওয়ার্ড দেখলে কোনো সিকিউরিটি রইলো? তাহলে তো আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়ে চলে আসবে, শেষ। তাহলে আপনাকে ধরবে, এই তুমি এটা কেন করছো, আপনি বলুন যে আমি এটা করি নাই, কোনটা লেগে যাবে না? আচ্ছা নাও, তাহলে আমরা একজন ইউজার, প্রথম যে অ্যাডমিন ইউজার তাকে আমরা এখান থেকে তৈরি করে দিলাম সিস্টেম থেকে, তাই না, বাই ডিফল্ট। এবার কি হবে খেয়াল করেন, তাহলে এবার এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যখন দিবে, লগইনে ক্লিক করার পর এগুলো আমরা যেখান থেকে চেক করব সেই জায়গাটা আমরা রেডি করে ফেললাম, তাই না। এখন আমাকে কিছু ইনস্ট্রাকশন লিখতে হবে, যে ইনস্ট্রাকশনের মাধ্যমে এই ডাটাগুলো এখান থেকে এখানে যাবে, চেক হবে, আবার এখানে থাকলে ভিতরে ঢুকবে, না হলে ঢুকবে না। সো লেটস সি হাউ ক্যান উই ডু দ্যাট। সো ফার্স্ট অফ অল এই চেকিং করা, মেথড থেকে বের করা, এই কাজগুলো কে করবে, কোনো না কোনো একটা ফাংশন। যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে কাজগুলো করব, আর ফাংশনগুলো থাকবে কোথায়, ক্লাসের মধ্যে। তো এখন আমরা কি করব, প্রথম একটা ক্লাস তৈরি করব। এই যে ক্লাস নামে একটা ফোল্ডার করছিলাম না আমরা, এখানে একটা PHP ক্লাস ফাইল জানি, এর নাম দিতে পারি আমরা লগইন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ডিসক্রিপ্টর হ্যালো ওই ক্লাসেস নাম Hello? ঠিক আছে। আমরা একটা ক্লাস ফাইল তৈরি করলাম লগইন নামে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ক্লাস আচ্ছা হ্যাঁ, অনেকক্ষণ আগে, আধা ঘন্টা হবে। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে ক্লাস লগইন। সো নাও এখানে এসে আমরা একটা মেথড লিখি, অ্যাডমিন পাবলিক ফাংশন অ্যাডমিন লগইন চেক। admin login check, public function admin login check, ঠিক আছে। খেয়াল করবেন প্লিজ, আমরা এবার এই লগইন ক্লাসের মাধ্যমে কাজটা করবে। তো লগইন ক্লাসের মাধ্যমে যে কাজটা হবে, এই কাজটার অর্ডারটা কে দিবে, একজন ভিজিটর, একজন অ্যাডমিন ইউজার। সো অ্যাডমিন ইউজারের রিকোয়েস্টটা এই ক্লাসের মধ্যে কিভাবে আসবে বলেন তো। এখান থেকে যখন একজন ইউজার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করবে, এর খুব সুন্দর একটা নাম আছে, এর নামটা কি, এর নামটা হচ্ছে রিকোয়েস্ট।
এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করলো। ক্লিক করা মানে একজন ভিজিটর বা একজন ইউজার একটা রিকোয়েস্ট সাবমিট করলো। সাবমিট করার পর এই ইনফরমেশনগুলো তো এই ফাংশনের মধ্যে নিয়ে আসতে হবে নাকি? অ্যাডমিন লগইন চেক, এখানেই তো আমরা ডাটাবেসের সাথে কাজ করব। তো এই ভিউ ফাইল থেকে, এটা হচ্ছে কি একটা ভিউ ফাইল না? ভিউ ফাইল থেকে আমি কি ক্লাসের মধ্যে ঢোকা যাবে বলেন, এটা কি সম্ভব? আপনারা কি কখনো এর আগে ঢুকছেন ভিউ ফাইল থেকে ক্লাসের মধ্যে? ঢুকছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ, ইয়াল্লাহ আকবার। আপনারা কি কখনো ঢুকছেন এদিকে ভিউ ফাইল থেকে কোনো ক্লাসের মধ্যে? জি স্যার। কে বললো জি স্যার? কবে ঢুকছিলেন আপনি? কত ক্লাসে তো ঢুকছিলেন? আপনি এরকম একটা কাজ করলেন, কষ্ট পেলাম। কষ্ট পাইলাম। আপনি এখানে দেখেন তো ঢুকেন নাই। আপনার যদি স্যার এসে বলে যে ভিউ ফাইল, এই যে কি এটা অ্যাড প্রোডাক্ট, এটা কি ভিউ ফাইল, আর এই যে প্রোডাক্ট এটা কি ক্লাস। তো আপনি অ্যাড প্রোডাক্ট থেকে ক্লাসের মধ্যে কি ঢুকেন নাই? এই যে এটা কি ফাংশন, এই ফাংশনের ডেফিনেশন কোথায়? এই যে ক্লাসের মধ্যে, প্রোডাক্ট ক্লাসের মধ্যে কিভাবে ঢুকছেন? একটা ভিউ ফাইল থেকে ক্লাসের মধ্যে কিভাবে ঢুকতে হয় বলেন, বলেন, আপনি বলেন। ফাংশন ধরে, আবাস, ভেরি গুড, 100 তে 100। আপনি আপনি আর কথাই বলেন না। প্রথমে কি করতে হবে? প্রথমে রিকোয়ার করতে হবে। কোন ফাইলে কাজ করতেছি বলেন তো? এই যেটা তোমার ভিউ ফাইল, সেখানে এসে প্রথমে রিকোয়ার করতে হবে, তাই না? রিকোয়ার করব কাকে? ডট ডট ব্যাকস্ল্যাশ এখন বেসিক্যালি এখানে একটা জিনিস খেয়াল করেন, এই অবজেক্ট রিকোয়ার করা থেকে শুরু করে অবজেক্ট তৈরি করা এবং এই অবজেক্ট ধরে একটা ফাংশন কল করা, এই কাজগুলো আমরা কখন করব বলেন তো? এই তিনটা কাজ কি সবসময় করব? যে কেউ তো একজন চাইলে লগইন পেজে আসতে পারে না? একটু খেয়াল করবেন প্লিজ। এগুলো হচ্ছে কি, মানে আপনি একটু চিন্তা করবেন যে কথাগুলো বলা হচ্ছে, এখন আপনার ব্রেন স্ট্রমিং করতে হবে, চিন্তা করতে হবে এই খোপড়ির মধ্যে যা আছে এগুলো দিয়ে কি কি। আমি যখন এখানে index.php লিখে এন্টার দিব, কি ঘটনা ঘটবে বলেন? এই ফাইলটা রান হবে না? এখান থেকে প্রথমে কি করবে? সে জনলাইন এক্সিকিউট হবে, রিকোয়ার করবে, তারপরে অবজেক্ট ধরে ফাংশনটাকে কল হবে। প্রথমে কি কল হয়ে যাবে না? বাট এটা কি আমার কল করার দরকার আছে প্রথমে? কখন কল করব? আমি এমনিতে এখানে আসছি, আমার মন চাইছে আমি আসলাম, আমি লগইনে সাবমিট বাটনে ক্লিক করলাম না, তাহলে কাজ করার দরকার আছে? এই জিনিসটাই অনেকে ধরতে পারে না, এই জন্যই কষ্ট লাগতেছে আমার। যাই হোক, করেন, বোঝা লাগবে না। if is set button তো আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সে যাকে জিজ্ঞেস করবে সে বলবে না, স্যার আর কেউ বলবেন না। হ্যাঁ, তো এই যে অধিকারের পাশে মাঝখানে যে আছেন, আপনি বলতে পারবেন এই যে বাটন এইটা এখানে দিলাম কেন? আমরা এখানে বাটনটা কেন দিলাম? এই বাটনটা কেন দিলাম? স্যার লগইনের সময় যে আমরা ইউজার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে স্যার এনক্রিপ্ট করার জন্য তো এখানে নেম দিতে স্যার এটা কিসের নেম এটা? এটা হচ্ছে সাবমিটের লগইন নেম তো স্যার বলেন যে স্যার পাঠানো ছিল বাটনের নেম, এটা না দিলে কোনো সমস্যা আছে? স্যার এটা না দিলে সেটা ক্লিক করে স্যার
পোস্টে আসবে না। দিলে ক্লিক করলে পোস্টে আসবে। আমি বুঝলাম না বিষয়টা, আর একটু ঝেড়ে কাশেন। আপনি বলতে পারবেন একদম এই কোণে আপনি ইয়েস ইউ। স্যার আপনি ক্লিক করলে বাটনের নাম তো দেওয়া আছে আমার বাটন বিটিএল, হ্যাঁ, ক্লিক করলে পরে সেটা মানে ওইটা অ্যাক্টিভেট করতে হবে। আপনি যেটা না দিতাম তাহলে কোনো সমস্যা ছিল? মনে করেন আমি এটা দিলাম না, সবাই ক্লাসের আলোচনায় পার্টিসিপেট করেন। হ্যাঁ, এগুলো তো অনেক সহজ, আমি যা করব সবই আপনারা পারেন। স্যার না দিলে তো ওইটা করবে না স্যার। না দিলে হবে না? না দিলে- কেন হবে না? না দিলে সমস্যাটা হবে কি বলেন? ফাঁকা ডান্ডা ঢুকেছে। হ্যাঁ, না দিলে তো আমার ওখানে আসবে না স্যার। কোথায় আসবে না? আমার ওই রিকোয়ারে এখানে বলা সরাসরি পেজে ঢুকে যাবে। সরাসরি আমি যদি এখানে না দেই তাহলে কি হবে? যতবার সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন ফাঁকা ডান্ডা ঢুকবে। সাবমিট বাটনে ক্লিক করার আগেই তো ঢুকে যাবে। এখানে আমি যদি রিফ্রেশ দেই তাহলে কি হবে দেখেন, এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাচ্ছে। যেমন মনে করেন ফাংশন এখানে এসে আমি লিখলাম ইকো হাই না জয় হো লিখি, জয় হো দেখছেন? এটা আমার দেখলে ভয় করে, ঠিক আছে, এটা আমি দেখলেই ভয় করে। ওয়ান অফ দ্য বেস্ট, তাই না? কি বলবো, ফিল্ম সালমান খানের, হ্যাঁ, জয় হোক, দেখলে আমার ভয় করে সত্যি কথা। মনে হচ্ছে ওখানে এত রিয়েলিস্টিক মারামারি আমি কোনো দেখিনি এর আগে। দাবাং টাবাং যাই বলেন, এটা আরো রিয়েলিস্টিক। দেখেন না জয় হোক? জি স্যার। দেখেন না আপনি? হাই হাই, 1 বছর পরে আপনি এখন কোডিং করা বাদ দেন, এখনই দেখেন। জয় হোক দেখেন নাই কয়জন? আপনি ডিফেন্সের লোক জয় হোক দেখেন নাই? আপনার জন্য তো ফরজ। আপনার জন্য তো ফরজ ও ওয়াজিব। সালমানের জায়গায় উনি কিন্তু করতে পারে। ঠিক আছে, ডিফেন্সের লোকজন দেখা খুব দরকার, কারণ ডিফেন্সের লোকজন যদি এরকম দাবাং না হয় তাহলে দেশ কেমনে চলবে বলেন? আমরা তো আপনাদের দিকে তাকিয়ে থাকি, তাই না? ইনফ্যাক্ট ট্রু, কিন্তু ডিফেন্সের যে কয়টা বাহিনী আছে, পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, এরা কিন্তু যাই হোক, যে যত দুর্নীতির এটাই দিক, বাট তারাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেভ করে রাখছে। খেয়াল করে দেখেন। হ্যাঁ, দেশের জন্য সাইন করছে। রাইট, সাইন দেন। আপনি যত যাই বলেন, রাস্তায় পুলিশ না থাকলে আপনি রাত 3টার সময় বেরোতে সাহস পাবেন? অবশ্যই না স্যার। অবশ্যই কেমন হবে? অবশ্যই না। পুলিশ যত খারাপই হোক তার জন্যই কিন্তু আপনি সাহস পাচ্ছেন। দেখছেন যে পুলিশ আছে সমস্যা পুলিশ হাতে সমস্যা নাই, অন্যান্য দেশে এরকম হয় না। ঠিক আছে, অন্য এটা একটা ইস্যু আর কি। সো হোয়াট এভার ইট ইজ, আমরা এখানে বললাম জয় হো, এখানে বললাম এক্সিট, দেখেন কি হয়। এখন কি হবে বেসিক্যালি দেখেন, আমি যখন এই index.php আমি যখন এখানে এসে এই লগইন লিখে এন্টার দিব, হ্যাঁ, খেয়াল করবেন যে দুজনকে ধরছিলাম স্পেশালি সেই দুজন, আমি যখন এখানে লগইন লিখে এন্টার দিব তখন কি হবে? লগইন এটা কি একটা ফোল্ডারের নাম না ফাইলের নাম বলেন তো? ফোল্ডারের নাম লগইন বাই লগইন ফোল্ডার 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 স্যার। লগইন নামের ফাইল কই পাইছেন দেখেন তো আমার এখানে ফাইলে স্যার ফোল্ডার PHP 33। সো এটা হচ্ছে কি ক্লাস আছে একটা, বাট এটা কি লগইন কি ফোল্ডার ফাইল কিভাবে? লগইন ফোল্ডারের মধ্যে যে index.php এই ফাইলটা আমরা যেখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি, আউটপুটটা কোন ফাইলে? index.php ফাইলে। হ্যাঁ, সো আমি যখন এখানে লিখে এন্টার দিব, এই ফোল্ডার লিখে যখন এন্টার দিব তখন এই ফোল্ডারের মধ্যে আমরা জানি index নামে কোন ফাইল রান হয়ে যাবে। এখন তাহলে এই index.php ফাইলটা যদি এখানে ক্লিক করলে রান হয়ে যায়, প্রথমে কি হবে? রিকোয়ার করবে, তারপরে এখানে কোনো স্টেটমেন্ট কোনো কন্ডিশন দেওয়া আছে, তাহলে কি এগুলো এক্সিকিউট হবে? হবে। কন্ডিশন থাকলে কি হতো? কন্ডিশন ট্রু হলে এক্সিকিউট হতো। তাহলে এখন কি হবে? এখানে রিকোয়ার করবে, তারপর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে, অবজেক্ট ধরে এই ক্লাসের একটা ফাংশন এসে যাবে, ফাংশনে এসে এখানে কি হবে? জয় হো, এরপরে কি হবে? এক্সিট। তার মানে নিচে টুকু কি এক্সিকিউট করবে? করার কথা না, আমরা চেক করি কি হয়। কি আসছে দেখছেন? তার মানে কি সরাসরি কি হয়ে যাচ্ছে? ফাংশনটা কল হয়ে যাচ্ছে না?
বাট আমি কি সবসময়, আমি তো এমনিতেও দেখার জন্য দেখি লগ ইন পেজটা কেমন, ডিজাইন ঠিক আছে কিনা, আমি তো আসতেই পারি। লগ ইন পেজে আসার সাথে সাথেই কি হবে না, এই লাইনগুলো এক্সিকিউট হবে না। এই লাইনগুলো কখন এক্সিকিউট হবে, যখন আমি লগ ইন বাটনে ক্লিক করব। এজন্য এখানে কি দিতে হয়, ইপি সেট। এবার মনে করেন আমি এখানে ইপি সেট পোস্ট বাটন দিয়ে দিলাম, এখন কি হবে, এখন আমি যদি ইনডেক্স পেজে আসি সাথে সাথে কি ফাংশনটা কল হয়ে যাবে? বাটনে ক্লিক করার পরে বাটনে ক্লিক করেন, এবার দেখেন কি আসছে। সো বাটনে ক্লিক না করলে কিন্তু আসবে না। নাও তাহলে এবার আমরা কি করতেছি, অ্যাডমিন লগইন চেকের এখানে আসলাম, ওই পোস্টকে রিসিভ করলো কি ডেটা। বলেন তো এই ডেটার মধ্যে কি আছে? বলেন কি আছে ডেটার মধ্যে, কেউ একজন বলেন। বাটন আছে, খালি বাটন আছে? যখন এই সাবমিট বাটনে ক্লিক করা হচ্ছে, এটা ফর্মের মধ্যে আছে, এখানে কি কি ইনপুট ফিল্ড আছে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর এটা হচ্ছে কি লগইন বাটন। এই ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং লগইন বাটন এগুলো সবগুলো কোথায় চলে যাচ্ছে, ফর্মের মেথডে। আর অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, সো এই পেজে কাজটা হবে, এখানে এসে পোস্টের মধ্যে বাটনটাকে সে পাচ্ছে, রিকোয়ার করে অবজেক্ট তৈরি করে এই ক্লাসের মধ্যে সে কি হলো, চলে গেল। এবং সাথে কি নিয়ে যাচ্ছে, পোস্ট। সেই পোস্টকে এখানে রিসিভ করতেছে কে, তার মানে পোস্টের মধ্যে যা আছে ডাটার মধ্যেও কি তাই আছে না। এবার দেখেন একটু, আমি যদি বলি ইকো প্রিন্ট প্রিন্টার ডেটা, এরপরে বলে দিচ্ছি এক্সিট। এক্সিট হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে আমরা কি করতে পারি, হ্যাঁ কম্পাইল করতে পারি। পিএইচপিতে এই এরকম ডিরেক্ট কোনো কম্পাইলার ইয়া নাই, আমরা যেমন সি বা সি শার্পে যেমন ইয়া আছে, টুলস আছে যেগুলো দিয়ে লাইন বাই লাইন কম্পাইল করা যায়, জাভায় আছে, ইক্লিপসের মধ্যে আছে, বাট এখানে কিন্তু ওরকম নাই। আমরা যদি লাইন বাই লাইন এক্সিকিউট করতে তাহলে এই ফাংশনটি ইউজ করব, এক্সিট। এক্সিটের কাজ কি, কম্পাইলারকে থামায় দেওয়া। তার মানে কি এতটুকু পর্যন্ত সে এক্সিকিউট করবে, তারপরে সে কি করবে, তার নিচে কিন্তু আসা যাবে না। তাহলে এবার কি হবে, যখন আমি এখানে এসে রিলোড দিলাম, এখানে দিলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এবার যখন লগইনে ক্লিক করব, এই ইনফরমেশনগুলো কোথায় চলে যাবে, এই অ্যাডমিন লগইন চেক হয়ে পোস্টের মাধ্যমে এখানে চলে আসবে, চলে এসে দেখাবে এবং এরপর কি করবে, এক্সিট করবে। দেখাচ্ছে আপনাদের কি দেখায়, দেখেন তো কি করলাম, ফর্ম থেকে ডাটাগুলো কোথায় নিয়ে আসলাম, ক্লাসের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এখানে এসে আমাকে প্রথম কি করতে হবে বলেন তো, আমি ডেটার মধ্যে ইমেল অ্যাড্রেস আছে, ডেটার মধ্যে পাসওয়ার্ড আছে, তাই না। এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডকে কি করব, আমি একটা কুইরির মাধ্যমে ডেটাবেসে চেক করব। সো ডেটাবেসের সাথে কোনো কাজ করতে হলে প্রথমে কি করতে হয়, কানেকশন দিতে হয়। তাহলে আমি এখন এখানে কি দেব, কানেকশন দিব। বাট এখন এখানে তো অনেক ধরনের কাজ হবে, বা আমার এখানে মাল্টিপল ক্লাস থাকবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কি আমি ডেটাবেস কানেকশন দিব, কনস্ট্রাক্টরে দিলেও কি করতে হবে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে দেওয়া লাগবে। এজন্য আমরা যেটা করব, হ্যাঁ আমরা একটা ক্লাস তৈরি করে নেই, db_connect, আরেকটা ক্লাস ফাইল তৈরি করেন db_connect নামে, আমরা একটা ক্লাস ফাইল তৈরি করলাম। ওকে, এবার এই ক্লাস ফাইলের মধ্যে এসে আমি নামগুলোকে ক্যাপিটালাইজ করে দিচ্ছি। এবার এখানে কি করব, এখানে আমরা একটা প্রোটেক্টেড ফাংশন লিখব, প্রোটেক্টেড ফাংশন ডেটাবেস কানেকশন।
connection fail. কানেকশন বানানটা ভুল গেছে ডায়ের পরে কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু হয় না, এখানে এসে রিটার্ন করে দিতে হবে। রিটার্ন করে দিয়েছেন? ঠিক আছে না? তাহলে এখানে কি করলাম দেখেন, একটা ডেটাবেস db_connect নামে আমরা একটা ক্লাস ফাইল তৈরি করলাম। এবার সেখানে এসে আমরা একটা প্রোটেক্টেড ফাংশন তৈরি করলাম ডেটাবেস কানেকশন। এবার এখানে এসে আমি ডেটাবেস কানেকশন করলাম। এখানে কানেকশনের আগে কি আছে? অনেকে এটা দিবেন না আমি জানি, এখানে তারা উপস্থিত আছে, সবাই একটু দেখে নেন, দয়া করে দিয়ে নেন এটা। হ্যাঁ, নট। সো যদি এই প্যারামিটারগুলো ইউজ করে, এই আর্গুমেন্টগুলো ইউজ করে যদি ফাংশনটা কানেক্ট করতে পারে তাহলে এটা করবে ট্রু, ইফ ট্রু আর আগে নট কি ফলস, ভিতরে ঢুকবে, কাজটা হবে। সো নাইস। তাহলে আর আমি এই কানেকশনের এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে? কানেকশন স্ট্রিং আছে না? আমি এটাকে কি করলাম? রিটার্ন করলাম। এবার আমি যদি কোনো একটা ক্লাস থেকে এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই, কোনো একটা ক্লাস থেকে আমি যদি এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি যদি এই ফাংশনটাকে কল করি আমি কি পাবো বলেন তো? ফাংশনটা এই ফাংশনকে এটা রিটার্ন করবে না, আমি ভেরিয়েবলটা পাবো না। এবার আমি লগইন ক্লাসে আসবো। লগইন ক্লাসে এসে এবার আমাকে একটা কথা বলতে হবে, আমি এই কথা কিন্তু অনেকবার বলছি। আমি আসি লগইন ক্লাসে, আমি এই ক্লাসের আমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের কোনো একটা ফাংশনকে কি অ্যাক্সেস করা যায় কখনো বলেন? একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের কোনো ফাংশনকে কি কখনো অ্যাক্সেস করা যায়? এক্সটেন্ড করা যায় যদি সেটা প্রাইভেট ইয়েস অর নো? ইয়েস অর নো? যা, কেন যাবে না? ঠিক আছে, আপনারা তো কনফিউজড হয়ে গেছেন, আমি বুঝলাম না কেন করেন না এর আগে। একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের কিভাবে ফাংশনগুলোকে, আমি আসি একটা ক্লাসে, এখান থেকে আমি আরেকটা ক্লাসে কোনো একটা ফাংশনকে চাচ্ছি, তাহলে কি করতে হয়? প্রথমে এক্সটেন্ড করতে হয়, বাট তার আগে কি করতে হবে? রিকোয়ারিং করতে হবে। সো রিকোয়ারিং করলাম। রিকোয়ারিং করার পর কি করব? ক্লাস লগইন এক্সটেন্ড করবে কাকে? ci_controller, সরি db_connect, তাই না? ঠিক আছে, তাহলে কি করতেছে একটু খেয়াল করেন। লগইন ক্লাসটা এক্সটেন্ড করতেছে কাকে? ডিবি কানেক্টকে। তাহলে কোন একটা ক্লাস যখন কোন একটা ক্লাসকে এক্সটেন্ড করে, তো এই ক্লাসটা এই ক্লাসের কি কি জিনিস পাবে বলেন তো? প্রটেক্টেড এবং পাবলিক যত ফাংশন আছে এবং প্রপার্টি আছে। এটা হচ্ছে কি, লগইনটা কি ক্লাস? চাইল্ড ক্লাস, আর এটা প্যারেন্ট ক্লাস। তো
তো কোনো একটা ক্লাস যখন মানে এটা চাইল্ড এটা হচ্ছে প্যারেন্ট, তো চাইল্ড প্যারেন্টের কি কি জিনিস পায়? প্রোটেক্টেড এন্ড পাবলিক। প্রাইভেট জিনিসটা কেউ কাউকে দিবে না। সো নাইস। তাহলে লগইন ক্লাসটা এই ডেটাবেস কানেকশনের এইটা কি প্রোটেক্টেড পাবলিক প্রোটেক্টেড, তাই না? এখন আপনি বলতে পারেন আমি এখানে প্রোটেক্টেড না দিই, আমি এখানে প্রাইভেট দিলে সমস্যা কি হতো? প্রাইভেট দিলে এই ফাংশনটা কি এই ক্লাস আর পাইতো? পাইতো না। ফাইন। এবার তাহলে আমি পাবলিক দিলে সমস্যা ছিল কি? পাবলিক দিলে কি পাইতো না? সরকারি এক্সটেন্স ছাড়া পাইতো। পাবলিক দিলে সমস্যা যেটা হতো, যদি কেউ কোনো ভিউ ফাইল থেকে এই ক্লাসের একটা পারমিশন তৈরি করে তাহলে কি হতো? তাহলে ফাংশন অ্যাক্সেস পাইতো। এখন আমি এখানে প্রোটেক্টেড দেওয়ার কারণে কি হলো? যদি কেউ কোনো কারণে ভিউ ফাইল থেকে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে তারপরে কি এই ফাংশনের অ্যাক্সেস পাবে? এই কারণে কি করা হয়েছে? আর কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, তাই না? আমি এখানে প্রোটেক্টেড না দিয়ে আমি তো এখানে পাবলিকও দিতে পারতাম। পাবলিক দিলে সমস্যা কি হতো? মনে করেন একটা ভিউ ফাইল, বিষয়টা তো আমার মনে হয় ধরা উচিত, তাই না? এটা নতুন কিছু বলতেছি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আর কি, কিন্তু আপনাদের মুখের দিকে তাকে কিন্তু আমার খুব কষ্ট লাগছে। ঠিক আছে, মনে হচ্ছে যে না ধরা যাচ্ছে না। কেন? বিকজ বাসায় মোটেও প্র্যাকটিস করে না। হোয়াই? আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে সারাদিন অফিস করে আমার এখানে কেন আইছে? এটা আমার অ্যান্সারটা দিতে পারবেন? এসির বাতাস খাওয়ার জন্য, ফেসবুক চালানোর জন্য, নাকি আমার চেহারা দেওয়ার জন্য? কোনোটাই না। কারণ সবগুলোই আপনার অ্যাভেলেবল আছে, আপনার ফ্রেন্ডও আছে, আপনার এসিও আছে, আপনার বাসায় ইন্টারনেটও আছে। তাহলে আপনি এখানে কেন আসছেন? নিজেই জানেন না কেন আসছেন। যাই দেশের অবস্থা ভালো, যাওয়াই কিছু একটা হবে, আল্লাহ ভরসা, নাকি? তার হইল না। আপনি যেহেতু এখানে আসছেন কষ্ট করে, আপনাকে এখান থেকে কিছু একটা নিয়ে যেতে হবে। আপনি হয় কিছু একটা নিয়ে যাবেন, আর আমার কিছু একটা দিয়ে দেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? হয় কিছু শিখে যাবেন, নাহলে কিছু শিখে যাবেন। এখন ডিসিশন নেন কি করবেন। আমি দুইটাতেই রাজি আছি। ভাবাভাবে সময় নাই, ভাবাভাবে সময় শেষ। বাংলাদেশের মানুষের গড়াই কত দেখেন, আপনাদের একটু ভয় ঢুকাই দিই মনের মধ্যে। গড়াই কত? 70, 75। এখন তো ডিজিটাল সরকার, 75ই হইলো। যাই হোক, 70ই ধরলাম, 80 বললে সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা নাই, ঠিক আছে। ধরেন আপনি 80 বছর বাঁচবেন, ঠিক আছে। 80 বছরে কত মাস? 80 বছর এটা আসলে হয় না, বুঝছেন? এক্সেস হয়ে যায়। এই যাইবেন না ডাইরেক্ট নিয়ে। হ্যাঁ, না 70ই ধরি, এটা স্ট্যান্ডার্ড। 70 ধরলাম, তাহলে 1 বছর সমান সমান কত মাস? 12। তাহলে 70 বছর সমান কত? 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। তাহলে 70 বছর সমান সমান কত মাস হয়? 840। 7 বারং কি 84? 7 বারং 14, 7 7 8। হ্যাঁ, আপনাদের বিশ্বাস নাই। তাহলে এত মাস, তাহলে 1 মাস সমান সমান কত দিন? 30। ধরেন 31, 29, 28, 30 সব মিলে ধরেন 30 দিন। ধরে কত? 30 কত হয়? 3 8 3 4 12 নামে 2 হাত আছে 25,200। আপনার হাতে, আপনি দুনিয়ায় আসছেন, আল্লাহ আপনার দুনিয়ায় পাঠাইছে, আপনার হাতে আছে 25,200। দাঁড়ান না, কথা আছে এর মধ্যে। মনে করেন গ্যাসে কয় দিন দিতে পারেন? এখানে যারা 24 বছরের নিচে কেউ আছেন? 24 বছরের নিচে, মানে এবার আছে 24 থেকে 30। মনে হয় সবচেয়ে সিনিয়র আমি হব, আমি 32। ঠিক আছে, 32। তাহলে যদি হয়, এবার হিসাব করে দেখেন আপনার হাতে কয়দিন আছে। বলার দরকার নাই, আর স্যার 25 বছর আছে। বলার দরকার নাই, আপনি একটু চিন্তা করেন আপনি কতদিন আছে, আর আপনিও কয়দিন আর আপনার হাতে আর আছে। বুঝতেছেন বিষয়টা? বাঁচলে অনেক দিন, না বাঁচলে একদিন। মানে আমি এবারে জন্ম মৃত্যু সম্পূর্ণ তো আল্লাহর হাতে।
বাট এটা হচ্ছে কি একটা এভারেজ ক্যালকুলেশন। 15,000 আছে। এখন মনে করেন আপনার হাতে করার সময় আছে, আপনি কি করবেন? তার মধ্যে সামনে আবার নির্বাচন আছে 19 সালে। ট্রাম্প কি করে আল্লাহ জানে। বের করে দিবে যত বুঝে নিন বিষয়টা। তো দেখেন কি করবেন, হ্যাঁ ভালো খায় রেডি তারা ভালো মন্দ খেয়ে নেন। তাহলে কাজ শিখবেন কখন, কাজ করবেন কখন, ঘুরবেন কখন, এনজয় করবেন কখন? জি স্যার। সো এক ফোঁটা সময়ও নষ্ট করা যাবে না, ঠিক আছে? আপনাকে 24 ঘন্টা শিখতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি ঘুম না আসেন ততক্ষণ পর্যন্ত খালি শিখবেনই। এখন শিখার একটা সবচেয়ে বেস্ট মাধ্যম কি? কাজ করা। যখন মানুষ কোনো কাজ করে তখন মানুষ সেই কাজটা সবচেয়ে ভালোভাবে শিখে। যখন মানুষ কোনো কাজ করে, আপনি মনে করেন প্রমাণ দেন, ডেমো দিব, দে একটা। সাঁতার শিখা, সাঁতার শিখা। পানি খেলে আপনি সাঁতার কিভাবে শিখছেন? সাঁতার শিখে তো আবার পানিতে নামছেন, না সাঁতার শিখতে শিখতে শিখে গেছেন? তার মানে কোনো একটা কাজ কিন্তু মানুষ যখন করে, আপনি দেখেন প্রত্যেকেই কোনো না কোনো কাজ করেন। যখন প্রথম দিন অফিসে ঢুকছিলেন আর এখন আছেন, কি নিচের ভিতরে চেঞ্জ হয় নাই? অনেক স্যার। এই জন্য তাহলে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ আমাদের সেন্স থাকে, মানে না ঘুমাই, ততক্ষণ কি করতে হবে? ওই কাজটাই করতে হবে, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে? সো এই হচ্ছে সময়। এখন ডিসিশন আপনি কি করবেন। এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি, আপনার চেতনা জায়গায় দেওয়া হচ্ছে, কারণ ঘুমিয়ে আছেন তো, তারপর দিন ঘুমায় থাকবেন। এখন ওখান থেকে বের হয়ে আসেন। যেহেতু আমরা এখানে আসছি, তার মানে কি সবার মনের মধ্যেই কিন্তু কোনো একটা জায়গায়, ঠিক আছে, একটু ইচ্ছা আছে জোর দিয়ে বলাবো। যদি আপনি কইতে লজ্জা হইতেছেন, কারণ আপনি ভয় পান, হাই মানুষ শুনলে কি করবে, কি লজ্জা, তাই না? বাট সবার মনের মধ্যে কিন্তু একটু একটু আছে যে বলবো না, যদি হয়ে যায় তাহলে তো ভালো, তখন বলবো। এভাবে হবে না, আপনাকে ঢোল পিটাই বলতে হবে যে না আমি ওয়েব ডেভেলপার হতে যাচ্ছি থ্রু পিএইচপি, তাহলেই কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। তো এই জন্য এগুলো বলার কি, এগুলো তো আপনারা করে আসছেন, বাসায় একটু সময় দিলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায়। আমাদের যে অবস্থা, আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, মনে করেন আপনি 100% সময় দিলে আপনার কাজটা হয়ে যাবে, এর মধ্যে আপনারা 85% দিয়েছেন আর 15% বাকি আছে। এই 15% জন্য কিন্তু হচ্ছে না। 15% কি, আমার যেটা মনে হয়, ক্লাসের মধ্যে যারা আছেন, ক্লাসের মধ্যে বসে আপনি কিছু করেন না করেন, অ্যাটলিস্ট কথাগুলো শোনা হয়, কি কি করা হচ্ছে দেখা হয়। অনেকেই তো ক্লাসের মধ্যে বসে ফেসবুক চালান, এডিট করেন। আপনারা যখন ক্লাসের আলোচনা হয়, প্র্যাকটিস করানো হয়, তখন মনে হয় এগুলো করেন না। আমার যতটুকু ধারণা আর কি, এখান থেকে যতটুকু দেখি, বুঝে দেখা যায়। দেখেন সুমন, দেখছেন সব দেখা যায়, কিন্তু এগুলো দেখি না, এগুলো মোটামুটি দেখি আর কি। এজন্য মনে করো মাঝে মধ্যে দিকে তাকাই থাকি, সব দেখা যায় কি, ঠিক আছে? সো এই জন্য কারো ফেসবুক টেসবুক এরকম দেখি না আর কি, বিরতির সময় মাঝে মধ্যে দেখি, হোয়াট এভার, এটা আমার বিষয় না। তাহলে 85% কিন্তু হয়ে যাচ্ছে, আর 15% আপনি বাসায় 2 ঘন্টা সময় দেন, তাহলে কিন্তু হয়ে যাবে 2 আওয়ার্স। 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি অফিস করেন কয় ঘন্টা? 12 ঘন্টা স্যার। 10 ঘন্টা। একজন বলছে 12 ঘন্টা, যাতায়াত সহ 12 ঘন্টা। 12 ঘন্টাই ধরেন। 12 ঘন্টা অফিস কে করে? দেখি চিয়ারাখানা আপনার সামনে দাঁড়ায় আছে, সে করে। স্যার আমি করি। স্যার আমি করি স্যার স্যার। আমি করি। অফিস শুরু হয়েছে কয়টায়? অফিস শুরু হয়েছে আজকে হচ্ছে 5:15। শেষ হয়েছে কয়টায়? শেষ হয়েছে 4:30। 4:30। 12 ঘন্টা কেমনে হলো? আধা ঘন্টা আগে বেরিয়েছে। যাই হোক, তো ঘটনা হচ্ছে যে না, তাহলে অনেক কাজ করছেন আলহামদুলিল্লাহ। তো ধরলাম আমরা 12 ঘন্টায়, 12 ঘন্টা মনে করেন 100 জনের মধ্যে 2 জন করে, বাকি 98 জনই 8 ঘন্টা, যাইতে আসতে 2 ঘন্টা, 10 ঘন্টা শেষ। ধরলাম 12 ঘন্টায় কাজ করেন, আপনি ঘুমান কয় ঘন্টা? 10 ঘন্টা। 8 ঘন্টা। আর গুলো ঘুমালে কিছু হবে না। হ্যাঁ? 5-6 ঘন্টা ধরে 8 ঘন্টায় ঘুমান না? আপনি ঘুমান 12টার সময়, ওঠেন 8 ঘন্টা হলে কত হয়? 12 8 20 মানে কত? 8টা, আমার এভারেজে তাই না? 8টার সময় ঘুম থেকে ওঠেন না সকালবেলা? এখানে যারা আছেন সবাই 8টার আগে ওঠেন, আমি যতটুকু জানি। না স্যার আমি উঠি স্যার। আপনি কয়টা ওঠেন? আমি উঠি 5টা 6টা 7টা 8টা। 8টার আগে তো ওঠেন, 8টার আগে উঠি স্যার। তাহলেই হবে। তাহলে আপনি 8 ঘন্টা ঘুমান। আর এখানে যারা আছেন, আমার বিশ্বাস কেউ 12টার আগে ঘুমান না, জি স্যার। কেউ 12টার আগে ঘুমান না, ঠিক আছে? জি স্যার। আপনি তো ঘুমানই না।
ঘুমান দেখ 12টার আগে তো ঘুমানো হয় না না, স্যার। তাহলে 12টার সময় আপনি ঘুমান, আপনি 8 ঘন্টা ঘুমান, তাহলে কত সকাল 8টার সময় ওঠেন, আপনি 12 ঘন্টা চাকরিও করেন 20 ঘন্টা, তাহলে 12 ঘন্টা জব আর 8 ঘন্টা ঘুম, কত যাচ্ছে 20, আরো কয় ঘন্টা আছে, এই 4 ঘন্টা কি করেন? খাবার দাবার আছে না? ফেসবুক তো কাজের মধ্যেই, স্যার এই যে এখানে আসার সময় দিয়েছে হ্যাঁ এই 4 ঘন্টা কি করেন বলেন? এই 4 ঘন্টা তো এই 4 ঘন্টা আপনি হ্যাঁ স্যার ওটা এখানে যাচ্ছে ঠিক আছে না, এই 4 ঘন্টা কিন্তু এখানে যান অ্যাকচুয়ালি, হিসাব করে দেখেন এই 4 ঘন্টা আপনি বাদেই স্যার আছে 12 এর 4 ঘন্টা। মধ্যেই, জি স্যার 12 আর 8 এর মধ্যে আপনি কি 8 ঘন্টা ঘুমান নাকি? অবশ্যই না, আপনি সর্বোচ্চ 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমান, 5 ঘন্টা ঘুমান। তাহলে এই 4 ঘন্টার সময় আমরা কি করি জানেন? এই 4 ঘন্টার সময় আমরা সমালোচনা করি অন্যের। ট্রু, একদম ট্রু। হ্যাঁ অন্যের সমালোচনা করি, হাসিনা খারাপ, প্রাণ খারাপ, হিলারি খারাপ, খালেদা খারাপ, এরশাদ খারাপ, মানুষের সমালোচনা করি, যেটা আমাদের জাতীয় সম্পদ। তো সমালোচনা থেকে বের হয়ে আসেন। এই 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনি আপনার প্যারেন্টসের সময় দেন, বাবা মায়ের সময় দেন, এটা সবচেয়ে মূল্যবান জিনিস। তাদের সাথে কথা বলবেন, ফোনে কথা বলবেন, তাদের সাথে সময় দিবেন, ঠিক আছে? 2 ঘন্টা সময় আপনি আপনার প্যারেন্টসের সময় দেন, এটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, আপনারা আপনার প্যারেন্টসের সময় দেন, ঠিক আছে? প্যারেন্টসের সময় দিবেন 2 আওয়ার্স প্রত্যেকদিন মিনিমাম, আর বাকি 2 ঘন্টা সময় আছে, হ্যাঁ আপনি যেভাবে দেন দিবেন 2 ঘন্টা সময়। এখন 2 ঘন্টা সময় তো আমার একটা না দেওয়া লাগবে এমন তো কোনো কথা না, ঠিক আছে? আর 2 ঘন্টার সময় আপনি ইয়ে করেন, আপনি এই পিএসপি দিয়ে করেন, 24 ঘন্টা শেষ। আপনি যে এই যে কাজের কথা বলতেছেন, এই পিএসপি টিএসপি এগুলো আপনার 12 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে ঘুম 8 ঘন্টার মধ্যে, ওখান থেকে আপনি আপনার গার্লফ্রেন্ডে দিয়ে দেন, সমস্যা নেই কিছু সময়, তাই না? 8 ঘন্টা কি কেউ ঘুমায় নাই? ওইটাই আর কি, ঘুম প্লাস গার্লফ্রেন্ড 8 ঘন্টা। তারপরে হ্যাঁ হ্যাঁ তো তারপরে এটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? তো এইভাবে যদি করেন তাহলে কিন্তু আমার এই বাকি 15% হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক আমরা আমাদের রেগুলার আলোচনায় চলে আসি। এটা একটা ইস্যু ছিল যে আমরা আসলে কিভাবে সময়টা ক্যালকুলেট করতে পারি, ইউজ করতে পারি। সো যাই হোক দেখেন এখানে পাবলিক না দিয়ে কেন প্রোটেক্টেড দিব সেটা বলা হচ্ছিল। কেন? কারণ এই ফাংশনটা বা এই ফাংশনটা যে ক্লাসের মধ্যে আছে, এই ক্লাসটার যদি কেউ অবজেক্ট কোনো ভিউ ফাইল থেকে করে তাহলে কি এই ফাংশনের এখন অ্যাক্সেস পাবে? পাবে না কিন্তু। বাট যদি পাবলিক দিতাম তাহলে কিন্তু পাইতো। এই জন্য এখানে কি দেওয়া হয়েছে? প্রোটেক্টেড দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা ভাইটাল ইনফরমেশন ক্যারি করে, আমি যে সার্ভারের সাথে কাজ করতেছি তার ইনফরমেশন, আমি তো তাকে এগুলো দিতে পারি না, এই জন্য এখানে প্রোটেক্টেড করে দিলাম। এবার এখানে এসে আমি এই ক্লাসকে রিকোয়ার করে দিলাম, এক্সটেন্ড করে দিলাম। এখন আমি যদি এই ফাংশনের মধ্যে থেকে অ্যাডমিন লগইন চেক, এখান থেকে আমি যদি বলি দিস, এই দিস দিয়ে আমি কি পাবো দেখেন তো? আমি নিজেরটা পাচ্ছি, আর এটা কোথা থেকে আসছে? আর আমি মনে করেন দিস দিয়ে এটাকে কল করলাম, তাহলে এতটুকুনের আউটপুট হলে আমার কাছে কি আসবে বলেন তো? কি আসবে? কানেকশন ভেরিয়েবল চলে আসবে। আপনি কি রিটার্ন করতেছেন? ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়? যেখান থেকে কল হয়। এই ফাংশনটা কোথা থেকে কল হয়েছে? লগইন ক্লাস থেকে। লগইন ক্লাস থেকে অ্যাডমিন লগইন চেক এই ফাংশনের মধ্যে থেকে আমি এই ডিবি কানেকশনের ফাংশনটাকে কল করলাম। এবারে এটাকে যদি আমি একটা ভেরিয়েবলে ধরি $, লিংক। এবারে লিংক ভেরিয়েবলের মধ্যে কি আছে? বুঝতে পারছেন না বিষয়টা? এবার আমি এই লিংকটাকে কি করব? ইউজ করব। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা কোয়েরি লিখি, সিলেক্ট। সো এখানে একটা জিনিস দেখে নিতে পারেন, এত ভেঙে দেওয়া ঠিক না, তারপরে ভেঙে দিচ্ছি। ইকো প্রিন্টার কি হবে? লিংক, এরপরে এক্সিট। আপনি দেখেন প্রিন্টারের মধ্যে কি আছে, এই ভেরিয়েবলটার মধ্যে কি আসতেছে দেখেন। কি আসবে বলেন তো? ইউজারনেম পাসওয়ার্ড। একে আমি করেন ইউজারনেম পাসওয়ার্ড আসবে। ওই অনেক একটা সার্ভারে অনেক ইনফরমেশন দিয়ে একটা অ্যারে আসবে। এবার দেখেন এখানে রিলোড দিচ্ছি, এখানে একটা কিছু দিলাম, কি আসছে দেখেন তো? অ্যারে আসছে না?
সো আমি কিন্তু অন্য এই যে ডিবি কানেকশনের মধ্যে যে কানেকশন স্ট্রিংটা ছিল এটাকে কোথায় নিয়ে আসলাম? সিলেক্ট, এবার এই কোয়েরিটা লেখেন কি হবে? ডাটা ইমেল অ্যাড্রেস না নাকি? পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু কি হবে? এখন এখানে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি একটু দেখেন। একটু খেয়াল করেন, হ্যাঁ প্লিজ সবাই একটু প্রজেক্টরের স্ক্রিন থেকে খেয়াল করেন। যখন আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিচ্ছি, লগইন যখন প্রেস করতেছি, তখন সে কি হচ্ছে? তখন সে এই অবজেক্ট ধরে এখানে আসতেছে, এই ডাটার মধ্যে সব নিয়ে আসতেছে না? এবং এই ডাটার মধ্যে কি আছে? ইমেল অ্যাড্রেসও আছে, ডাটার মধ্যে পাসওয়ার্ডও আছে, তাই না? এখন মনে করেন আমি এইটা দিলাম, admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 123456। এবার যদি আমি লগইনে প্রেস করি তাহলে কি হবে? এবার এখানে কি চলে আসছে বলেন তো? কোনটা? এটা। আর পাসওয়ার্ডের মধ্যে এখন আমি কি দিব? এখন পাসওয়ার্ডের মধ্যে যেটা আছে এখানে যদি আমি একটু দেখি, মনে করেন আমি বললাম $data, এখানে বলে দিলাম পাসওয়ার্ড। এটাকে ধরে, এটা আপনাদের করতে হবে না, আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি জাস্ট পাসওয়ার্ড। এবার যদি আমি এটা কি করি, $পাসওয়ার্ড, এরপরে কি করে দিব? এক্সিট। তাহলে এবার আমি যদি এখানে রিলোড দেই, রিলোড দিয়ে এখানে দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 123456। এবার যদি লগইনে প্রেস করি তাহলে আউটপুট কি আসবে বলেন তো? হ্যাঁ, পাসওয়ার্ডটা আসা উচিত না? যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন এটা, যে পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটাই তো আসবে, কারণ এখানে ক্লিক করা হয়েছে। সো এখানে ক্লিক করা হলে এই এখান থেকে এখানে আসবে, এই পোস্টটা রিসিভ হবে কোথায়? ডেটায়। এখান থেকে ডেটা থেকে আমি পাসওয়ার্ড, এটা একটা অ্যারে থেকে ইনডেক্স ধরে ভ্যালুটা বের করে আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটাকে দেখলাম এবং এরপরে কি করে দিলাম। সো এই লাইনে সে আর আসবেই না। কি আসতেছে দেখেন, 1 থেকে 6 আসতেছে না? এখন ঘটনা হচ্ছে এই ভেরিয়েবলটার মধ্যে আছে 1 থেকে 6, আর ডেটাবেজে কি আছে? তাহলে মিলালে কি মিলবে? মিলালে কিন্তু মিলবে না। সেই জন্য আমরা ডিরেক্ট এভাবে ইউজ করতে পারবো না। বাট আমি এইটাকে যদি এখানে এভাবে MD5 করে দিই, MD5 একটা ফাংশন আছে MD5, ঠিক আছে? এর মধ্যে মনে করেন আমি এই ডাটাকে ঢুকাই দিলাম। এবার কি করা হচ্ছে দেখেন, আমি এই ডাটা থেকে পাসওয়ার্ডটা বের করে কোথায় দিলাম? ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফাংশনটা এই 1 2 3 4 5 6 কে কি করবে? ইনক্রিপ্ট করে এখানে পাঠাইছিবে। এবার এখানে দেখলাম, এবার মনে করেন আবার আমি রিলোড দিই এখান থেকে 4 5 6। এবার কি আসছে দেখেন, এখানে যা আছে এখানে কি একই জিনিস না? E10ADC 883E 88, ঠিক আছে? তার মানে এবার কিন্তু আমি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ম্যাচ করতে পারবো না। আপনি এখানে ভিন্ন পাসওয়ার্ড দেন, মনে করেন আমি এখানে দিলাম 1 2 3 1 2 3, সরি 1 2 3 1 2 3। এবার কি একই জিনিস আসছে? না, ওইটা কি MD5 করে যা হইতো সেটা আসছে। এইটা দুটো লাইন লাগবে না। তাহলে এখন এখানে ইমেল অ্যাড্রেস সমান সমান ইমেল অ্যাড্রেস, আর পাসওয়ার্ড সমান সমান কি দিব এখানে? বলতে পারতেছেন না কি দিব? পাসওয়ার্ড ভেরিয়েবলটা যেটা আমরা এতক্ষণ ধরে কাজ করলাম, এই যে MD5 থেকে পাসওয়ার্ডটা বের করে কি করলাম? ভেরিয়েবল মধ্যে রেখে দিলাম। এবার এটাকে আমি কি করলাম এখানে
দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। নাও এবার কোয়েরিটাকে কি করতে হবে? এক্সিকিউট করতে হবে না? সো মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি, এর মধ্যে প্রথমে কি দিব? লিঙ্কিং পার্ট, এরপরে এসকিউএল। সো এই লিঙ্ক এখানে যাচ্ছে না কেন? এই ভেরিয়েবলটা এখানে যাচ্ছে না কেন বলেন তো? ও যাচ্ছে, এখানে সেমিকোলন দেওয়া হয়নি। এখানে কি করলাম ধরতে পারছেন? ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য আমরা একটা কোয়েরি প্রিপেয়ার করলাম। কি ধরে? ইউজার যে ইমেল অ্যাড্রেস, ইউজার যে পাসওয়ার্ড দিচ্ছে সেই ইমেল অ্যাড্রেস। কোথায়? এখানে ডলার সাইন হবে না তো? কে দিচ্ছে ডলার সাইন? আমি। আচ্ছা ঠিক আছে, ভুল করে দিচ্ছি। ঠিক আছে, manage model, right? So select all from TBL admin where email address সমান সমান এই ইমেল অ্যাড্রেস কোথা থেকে আসবে? ফর্ম থেকে আসবে। এন্ড পাসওয়ার্ড সমান সমান এই পাসওয়ার্ড কোথা থেকে আসবে? ফর্ম থেকে আসবে। আপনারা কি একটা জিনিস চিন্তা করছেন? একটু দেখেন, একটু চিন্তা করে দেখেন, কোন একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আসে কোন কোন জায়গা থেকে বলেন তো? মনে করেন একটা ভেরিয়েবল, এর মধ্যে ভ্যালু, ভেরিয়েবলের মধ্যে কি আসে? ডেটা, ইনফরমেশন, তথ্য, ভ্যালু, তাই না? এই ভেরিয়েবলের মধ্যে ডেটা, ইনফরমেশন, তথ্য এগুলো কোথা থেকে আসে? পোস্ট থেকে, মানে ফর্ম থেকে আসতে পারে, ডেটাবেস থেকে আসতে পারে, আবার কি হতে পারে? আবার আমরা এমনিতে কি করতে পারি? অ্যাসাইন করে দিতে পারি। এখন যদি বলি যে ডেটা এই ভেরিয়েবলটার মধ্যে কোথা থেকে আসছে? ফর্ম থেকে। কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কোথা থেকে আসছে? ফর্ম থেকে আসছে। এটা কিন্তু হ্যাঁ ডেটাবেস থেকে আসছে, তাই না? কানেকশন কিন্তু আসছে। আবার যদি বলি পাসওয়ার্ড, এটার মধ্যে ভ্যালু কোথা থেকে আসছে? কিভাবে ফর্ম থেকে আসলো? ফর্ম থেকে তো আসছে এইটা, এইটাকে আমি ইনক্রিপ্ট করে, এটা কি আমি নিজে দিছি, ইউজার ডিফাইন্ড। সো কোন একটা ভেরিয়েবলের মধ্যে, সেই ভেরিয়েবলটা অ্যারেই হোক আর সিঙ্গেল ভেরিয়েবলই হোক, তার মধ্যে ভ্যালু কোথা থেকে আসতে পারে? এই তিন জায়গা থেকে, আইদার ফর্ম অথবা ডেটাবেস অথবা ইউজার ডিফাইন্ড। তাহলে এই ফাংশনটা যখন এই কোয়েরিটা এক্সিকিউট করবে, এখন কি হবে দেখেন। সিম্পলি আমি যদি এভাবে বলি, একটু খেয়াল করবেন প্লিজ। আমি এখানে দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3। এবার আমি লগইন দিলাম, কি হবে? এই ফাংশনটা কল হবে, এই ডাটার মধ্যে কি চলে আসবে? ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। তাই আমি পাসওয়ার্ডটা আমি এখানে কি করলাম? ডেটাবেসে কানেকশনটা নিয়ে নিলাম, কানেকশন স্ট্রিংটা এখানে নিয়ে নিলাম, এলএনের মাধ্যমে কি করলাম? পাসওয়ার্ডটাকে MD5 করে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এলএনের মাধ্যমে কি হলো? টেবিলের মধ্যে থেকে ইমেল, এই লাইনটার মধ্যে একটা কোয়েরি প্রিপেয়ার করলাম। কোয়েরিটা কি? ইমেল অ্যাড্রেস সমান সমান, বলেন তো এই জায়গা কি আছে? কি ভ্যালুটা কি সেটা বলেন? admin@gmail.com। আর এখানে পাসওয়ার্ডের মধ্যে কি আছে? 1 2 3। এখন এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডের কোনো রেকর্ড কি ডেটাবেজে আছে? না, ইমেল অ্যাড্রেসে আছে, পাসওয়ার্ডে তো নাই। আমরা মাঝখানে কি দিছি? n। তার মানে কি এটাও ঠিক হইতে হবে, এটাও ঠিক হইতে হবে। তার মানে এইবার এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডের কোনো ডেটা কি ডেটাবেজে আছে? নাই। সো এই কোয়েরিটা যখন এই ফাংশনটা এক্সিকিউট হবে, ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি লিখি এবং সেটা এক্সিকিউট করি, সে আমাকে কি দেয়? ডিরেক্ট ডাটাটা দেয় না, তাই না? সেই ডাটাগুলো তুলে নিয়ে এক জায়গায় রাখে এবং সেই জায়গার কি দেয়? কিছু ইনফরমেশন দেয়, রিসোর্স আইডি দেয়। তাহলে আমরা এবার এই কোয়েরিটা যখন এক্সিকিউট হবে, সে কি আমাকে কোনো ডাটা দিতে পারবে?
আমি বললাম $, কোয়েরি রেজাল্ট। এবার বলে দিলাম এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করার জন্য কোন ফাংশন ইউজ করা হয়? কোন একটা রিসোর্স থেকে ডাটাগুলো বের করার জন্য কোন ফাংশন ইউজ করা হয়? প্রিন্টার দিয়ে বের করছেন রিসোর্স থেকে ডাটাগুলো? হ্যাঁ, কোনো একটা রিসোর্স থেকে আমরা যখন ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য কোয়েরি লিখি, সেটা এক্সিকিউট করে সে আমাকে ডিরেক্ট ডাটা দেয় না, সে তুলে নিয়ে এক জায়গায় রাখে, ওই জায়গায় কিছু ইনফরমেশন দেয়, কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, এগুলো আমরা দেখছি না? সেটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করব কিভাবে? MySQL i_, সেই সেসকের মধ্যে আমরা কোয়েরি রেজাল্ট দিয়ে দিলাম। তাহলে এই আমাকে কি দিবে? ডাটাটা দিবে না? এখন খেয়াল করেন, একটু আমার প্রশ্নের অ্যানসার দিতে হবে। অ্যানসার দিতে হবে কিন্তু আমি যখন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ধরে ডাটা তুলে নিয়ে আসব, তখন সর্বোচ্চ কতগুলো রো আসবে? হ্যাঁ, যেহেতু খেয়াল করবেন কি বলি, যেহেতু আমরা এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তাকে ট্র্যাক করব, সো একই ইমেল অ্যাড্রেস কি এখানে মাল্টিপল সময় থাকতে পারবে? আপনারা হ্যাঁ, বিষয়টা কেমন, যখন আমরা জিমেইলে অ্যাকাউন্ট করি, এক ইমেল অ্যাড্রেস থেকে দুইবার অ্যাকাউন্ট করা যায়? কি বলে? অলরেডি এক্সিস্ট বলে না? কারণ যেহেতু এটা কেন হয়, কারণ জিমেইলে যখন আমরা লগইন করি, কি দিয়ে লগইন করি? ইমেল অ্যাড্রেস দিয়ে। এজন্য এক ইমেল অ্যাড্রেস দিয়ে কি করা যায় না? দুইবার লগইন করা যাবে না। এখন আমরা যেহেতু আমাদের সাইটের ভিতরে ঢোকার জন্য ইমেল অ্যাড্রেস ইউজ করব, সেই জন্য এখানে ইমেল অ্যাড্রেস কি এক ইমেল অ্যাড্রেস কি দুইবার হতে পারে? একবারই হবে, কিন্তু একবারই হবে, দুইবার হবে না। তাহলে যেহেতু ইমেল অ্যাড্রেস একবারই হবে, আর আমি যেহেতু ইমেল অ্যাড্রেস এবং আইডি ধরে ডাটা তুলে নিয়ে আসতেছি, তাহলে কয়টা রো আসবে সর্বোচ্চ? কোনো সন্দেহ আছে? দুইটা আসবে? একটা আসবে। এবার এর জন্য একটা যেহেতু আসলো, এজন্য আমি এখানে কি ইউজ করতে পারি না? যেহেতু একটা আসবে, লুপ ইউজ করার দরকার আছে? একটা আসবে, একটা রো আসবে, তাহলে কেমন লুপ লাগবে? লাগবে না। তো আমি এটাকে বের করে কি করলাম, আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখানে দেখেন, ভেরিয়েবলের নাম দিলাম অ্যাডমিন ইনফো। এবার আমি যদি বলি ইকো প্রিন্টার অ্যাডমিন ইনফো, এবার বলে দিলাম এক্সিট, then what should be the output is? ওকে, নাও একটু খেয়াল করেন, আমরা তাহলে এটা তো লেখা হয়েছে না, একটু লেখেন। হয়েছে না? এবার একটু খেয়াল করেন প্লিজ, এটা যদি হয়ে যায়। এখন মনে করেন আমি এখানে দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3, এবার এখানে প্রেস করলাম, লগইনে প্রেস করলাম। তো চলেন কি আসবে একটু দেখে আসি। এখান থেকে এখানে আসবে, এটার মধ্যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড নিয়ে আসলো। আমি পাসওয়ার্ডটা বের করে ইনডিফাইন করে দিলাম। এবার বললাম ইমেল অ্যাড্রেস সমান ইমেল অ্যাড্রেস, এখানে কি আছে? admin@gmail.com, আর পাসওয়ার্ডের মধ্যে কি আছে? 1 2 3 কি এনক্রিপ্ট করা পাসওয়ার্ড আছে। তাহলে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ড ধরে সে কোনো রোগী খুঁজে পাবে? পাবে কি? পাবে না তো, কারণ পাসওয়ার্ড কি ম্যাচ করবে? তাহলে পাবে না, পাবে না। কিন্তু এজন্য এই যে রিসোর্সটা সে রিটার্ন করবে, এই রিসোর্সে কোনো রোগী থাকবে? সে যেহেতু ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ধরে
কোনো রো খুঁজে পাবে না, তার মানে কি এই রিসোর্সে কোনো রো থাকবে না। আর রিসোর্সে কোনো রো নাই, তাহলে কি এই কোনো ডাটা বের করতে পারবে? ডাটা থাকলে না বের করবে, যেহেতু নাই এই বের করতে পারবে না, তার মানে এই ভেরিয়েবলের মধ্যে কি আসবে? কিছুই না, ফাঁকা। তার মানে এখন এই ক্ষেত্রে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, কিছু কি আসা উচিত? আসা কিন্তু উচিত না, কারণ কি? যেহেতু ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কি হবে না, ম্যাচ করবে না। দিলাম, দেখেন কি আসছে, ফাঁকা। আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ভুল দিলাম, এবার মনে করেন আমি ইমেল অ্যাড্রেস ভুল দিলাম, পাসওয়ার্ড ঠিক দিই 1 2 3 4 5 6, ইমেল অ্যাড্রেসটা ভুল দিলাম, পাসওয়ার্ডটা ঠিক দিলাম, এবার চেক করি তারপরে কিছু আসছে? আসে নাই কিন্তু। এবার একটা কাজ করি, ইমেল অ্যাড্রেসও ঠিক দিই, পাসওয়ার্ডও ঠিক দিচ্ছি, এবার আসছে। কারণ কি এবার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড খুঁজে পাইছে, তার মানে কি যখন কোনো একজন ইউজার ভ্যালিড ইনফরমেশন দিচ্ছে তখন এই ভেরিয়েবলের মধ্যে কি আসতেছে? কি আসতেছে বলেন? ডাটা আসতেছে না? যখন একজন এখান থেকে একজন ইউজার ভ্যালিড ইনফরমেশন দিচ্ছে তখন এই ভেরিয়েবলের মধ্যে ডেটা আসতেছে, আর যখন ইনভ্যালিড ইনফরমেশন দিচ্ছে ডাটা আসতেছে না। আপনাদের কি এরকম হয় একটু দেখেন তো? জি স্যার, হয় স্যার। একটু টেস্ট করে দেখেন তো। এটা তো কোনো ভুল নাই। আমার ভুল হয়েছিল, ভুলটা আমি ধরলাম। এটা ভুল হয়েছে, আমি বুঝছি। স্যার ইনডেক্স পেজটা একটু দেখেন না শুরুটা। ইনডেক্স দেখতে হবে। আপনাদের দুজনের হয়েছে? আপনার হয়েছে? হ্যাঁ, ইয়া, তুই কেন হয় না? তুই মেল অ্যাড্রেস দিছিস, অ্যাডমিনের মেল অ্যাড্রেসটা দেখে দে। হ্যাঁ, এটা দেখ, জাহিদুর.ডিআইও, এটা দেখ। বড় করেন। পাসওয়ার্ড কি দিছিলি তখন? এক থেকে 6 না? লগইন। এই পাসওয়ার্ডটা আপনি যাকে আর বলছেন পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস কি হবে? তোর ইমেল অ্যাড্রেস মিলতেছে না। ওই যে পাসওয়ার্ডে লিখছিস ইয়া কই? ইন্টার কমা কই? ডলার দেন। এখানে পাসওয়ার্ডের উপরে আপনি এই দুইটা জিনিসটা বের করতে সিঙ্গেল পারবেন না। এই ইয়া দেখ। জিনিসটা আপনি কি করবেন? এই পাসওয়ার্ডটা আপনি পাসওয়ার্ডে একটা মিলাবেন না, কারণ কি? কারণ এখানে যে পাসওয়ার্ড আপনি চেক করবেন, ডেটাবেজে পাসওয়ার্ড কি করা আছে? এখানে এটা কি করা আছে? আনডিফাইন্ড ইমেল অ্যাড্রেস, তোর ইমেল অ্যাড্রেসের সাথে তো মিলতেছে না। ডাটাবেসে কি দিছিস? আর এবার এখানে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে ফটো করে নিয়ে আয়। ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড ইজ নট রিকোয়ার্ড। ডিসক্রিপশনের মধ্যে দেন, পাসওয়ার্ড ডিসক্রিপশনের মধ্যে দেন, শুরু দেখা দেন, শেষ করে দেন। এটা ভুলগুলো কেন বুঝলাম না। হ্যাঁ কোর্স সেকেন্ডে না আছে আমি বলি বলেছি ওখান থেকে তো নিয়ে বলি বলেছি select all from CTL fire এখানে কি ফর্মে কি শুধু ইমেল দিবেন? স্যার আমারটা তো 10 নম্বর লাইন লগইন পেজ আমারটা ইমেল আছে 10 নম্বর লাইন লগইন পেজ 10 নম্বর ওই এর ইনপুটের পুরো ইনপুট ফিল্ডে টাইপ ইমেল অ্যাড্রেস আছে, টাইপ কি হবে? শুধু ইমেল হবে, কারেন্ট অ্যাড্রেস কারেন্ট ফিল্ডে দেখতে এখানে তো কোনো ইয়ে আসে না, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা আরে ভাই ভুল আছে ইমেল অ্যাড্রেস ঠিক আছে।
নেম টাইপ না ওখানে তো তুই ডাটাবেস এখানে ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস নেই এটা সমস্যা এটাই দিব কি পাগল তোর মাথা খারাপ হয়ে গেছে তুই যদি নেম ইমেল অ্যাড্রেস না ধরিস এটা ধরে তুই ডাটাগুলোকে কেমনে তুলবি তুই তো আবার তো ডাটাবেসেও সেই নামটা দিছিস না কিন্তু এইটা তুই তাহলে তো ডাটাবেসের সাথেও তো মিলে যাবে This is all in the same thing. তোর হয়েছে 2-3 জায়গায় ভুল আমার হয়েছে 2-3 জায়গায় পরে বেশ সবারই বলছে অসংখ্য ধন্যবাদ এটা হলো এটা হলো থেকে সেটা এখানে দিলে হ্যাঁ এটা তো জাস্ট ফর্মের ইন্ডেক্স করে এটা নাম ধরে এখানে আমাদের যেটা অ্যাডমিন সেটা দিলে যদি আমরা পাসওয়ার্ড দিই সে মিলে যাচ্ছে যাবে যদি হ্যাঁ ওটাতে যাবে ফাঁকা আসছে এখন এইখানে দেখি এইখানে কেন ফাঁকা আসছে কারণ আমাদের এটা মিলে যাবে এটা যদি না মিলে তাহলে তো আমাদের ফেস এসবটা সেই ডাটাবেস থেকে ওইটা ঢুকবে না এই জন্য ফাঁকা আসবে সবাই বুঝতে বুঝলাম না আমার যেটা ভুলে গেছিল তোরও ওটা ভুলে গেছিল কোনটা জানিস স্যার একবার লিখছিল পরে কাটে দিচ্ছে কিন্তু আমরা তো আর কাটিনি এই যে তোমরা আমি প্রথমে ভুলটা বুঝছি কিসের জন্য এই যে এইখানে ডট দিয়ে এইটা দিচ্ছে সারা গেছে পরে কাটা দিচ্ছে এবং তুই ওই ভুলটা বুঝছিস তার মানে সবাই হ্যাঁ কিন্তু এই লাগে হ্যাঁ লাগে হ্যাঁ এটা লাগে না আরো দেয় করে কিন্তু বলতে যে এটা আমার তো ভুলে গেছিল যে আমার রিকোয়ার্ড হয় নাই ডিবি কানেক্টেডটা তখন আমি ওইটা বাদ দিয়ে দেখতেছিলাম কি শো করতেছে অ্যাডমিন আইডি একটা আমাদের অ্যাডমিনের এটা দিচ্ছিলাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এটা আইডি নেম ওটা দিচ্ছিলাম এই জন্য কেউ মাইক্রোফোনের বাগও যদি মনে করে যে ওই ইউজার আইডি পাসওয়ার্ড একটা জিনিস ওই যে তুই কি জানি বের করলি না মানে এটা চুরি বিদ্যা পাসওয়ার্ডটা তুই জানি দেখতে পাচ্ছেন একটা জিনিস COD ইনভ্যালিড ক্যাপচা কি ব্যাপার ক্যাপচা মিলবে না তো মিলবে না আরেকটা দাও বুঝা যাচ্ছে কিন্তু ক্যাপশন বুঝা যাচ্ছে SORSYISM এটা ভুল নাই কিন্তু ওরা দিবে না ওরা দিচ্ছে না দিত আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন দেখ তো এখানে ইমেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য দেখ এখানে ইমেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য এর আগে আমরা ডাটা দিলাম ও তার মানে একবারে নিচে এন্ড দিয়ে তাই না
এটার সামনে আমরা কেন দিই না ডাটা? ও যার শুধু ভেরিয়েবলটা তখন ধরে নিছে, তাহলে ভেরিয়েবল ধরলে তো সমস্যা নেই। কলেজে দেখেন কি বলেছে, সময় শেষ, এই কাজ শেষ করে দিই, বসেন। খালি ঘুমায় ঘুমাতে আচ্ছা বসে যান, হ্যাঁ আমাদের তো সময় শেষ। সুমন বসে যান, যাদের হচ্ছে না আপনারা বাসায় যে ভিডিও দেখে করে নিন। দেখেন তাহলে এখন কি হচ্ছে একটু খেয়াল করবেন প্লিজ, এই কথা বলেন না, বহুত ইয়ে করছেন পরে দেখেন। এখন ঘটনা হচ্ছে যে যখন এখানে একজন ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কেউ দিচ্ছে, তার মানে কি এই ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু আসতেছে, আর ইনভ্যালিড দিলে এই ভেরিয়েবলটা কি আসতেছে, ফাঁকা। তো এটাকে কিন্তু আমি কাজে লাগিয়ে একটা ডিসিশন নিতে পারি, যেমন ইফ $admin_info, কোন একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু থাকা মানে কি ট্রু। তাহলে এখানে আমি তাকে হেডার দিয়ে কোথায় পাঠিয়ে দিব, লোকেশন দিয়ে পাঠিয়ে দেব অ্যাডমিন মাস্টার না কি বলছিলাম, এই যে অ্যাডমিন মাস্টার লেখা হয়েছিল, রাইট। সেখানে admin_master.php। আর যদি কোনো করে না হয় তাহলে কি হবে, আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি তাকে, দেখেন তাহলে কি হচ্ছে, যখন এখান থেকে একজন ইউজার ইনভ্যালিড ইনফরমেশন দিচ্ছে, ভুল ইমেল অ্যাড্রেস, ভুল পাসওয়ার্ড দিচ্ছে, তখন কি হবে, এই ভেরিয়েবলটার মধ্যে কিছু পাবে না, এখানে কন্ডিশন ফলস হবে, ভিতরে যাবে না, কোথায় আসবে, এলসে। এলসের মধ্যে সে একটা মেসেজের মধ্যে কিছু স্ট্রিং নেবে এবং সেটাকে রিটার্ন করবে। সো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়, যেখানে কল করা হয়। তাহলে এই জিনিসটা কোথায় রিসিভ হবে, ইনডেক্সের মধ্যে, যেখানে না, তাই না নাকি, এই অ্যাডমিন লগইন চেক, এই ফাংশনটা যেখান থেকে কল হয়েছে, এই ফাংশন যখন রিটার্ন করবে তখন সেটা তো সেখানেই আবার ফেরত যাবে, তাই না, এখানে ফেরত আসলো। এবার এখান থেকে এইটাকে আমি কি করব, মনে করেন যে এখানে আমি কি করব, সো যে h3 এর নিচে এসে এখানে এসে আমি মনে করেন আরেকটা ভেরিয়েবল এলাম এভাবে, এখানে এসে বলে দিলাম php echo message। এবার যদি আমি ব্রাউজারে যাই রিলোড দেই তাহলে কি হবে বলেন, বাট প্রথমবার একটা এরর দেখাচ্ছে না, কেন বলেন, কারণ এই ফাংশনটা কি সব সময় কল হবে, ফাংশন সবসময় কল হবে না, যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখনই ফাংশনটা কল হবে। এজন্য আমাকে কি করতে হবে, যাতে প্রথমবার কি হয়ে যায়, ভেরিয়েবলটা আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার এখানে না ঢুকলেও এখানে সে কিছু পাবে না, সে ফাঁকা থাকবে। এবার দেখেন এখানে দিয়ে দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড দিয়ে দিলাম উল্টাপাল্টা, কি আসছে, আবার অ্যাডমিন অ্যাড্রেস ভুল দিলাম, পাসওয়ার্ড ঠিক দিলাম, তাও সেম জিনিস। এবার এটাকে আপনি একটু সুন্দর করতে পারেন, বলে এখানে বলে দিতে পারেন টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, টেক্সট ডেঞ্জার। এবার যদি রিলোড দিই দেখেন কি হয়, সেখানে এসে অ্যাডমিনের পাসওয়ার্ড উল্টাপাল্টা দিলাম, কি আসতেছে, পাসওয়ার্ড। এবার আমি অ্যাডমিন অ্যাড্রেস ভুল দিলাম, পাসওয়ার্ড ঠিক দিলাম, তারপরে কি আসতেছে, একই কেস। এবার আমি সঠিক ইমেল অ্যাড্রেস এবং সঠিক পাসওয়ার্ড দিলাম, লগইনে ক্লিক করলাম, এবার কোথায় যাচ্ছে,
এবার কিন্তু ড্যাশ করতে, কারণ কি এবার এখান থেকে এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আসতেছে, তাকে হেডার দিয়ে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে, অ্যাডমিন মাস্টারে। সো অ্যাডমিন মাস্টার পেজটা কোথায়, এই যে অ্যাডমিন মাস্টার পেজ, এখানে এসে কিন্তু রান হয়ে গেছে, তাই না? এভাবে রান হয়ে গেছে। সো আপনাদের কি এরকম হয়? হবে, ঠিক আছে, একটু দেখেন, এখন আর করা লাগবে না, বাকিটুকু পাঠাজি করে। সো এবার আমরা এমনিতে আমাদের আজকে অনেক টার্গেট ছিল, এটা শেষ করে দেওয়া, বাট হইল না। সো নাও এবার আমরা যেটা করব, এখান থেকে যখন লগ আউটে প্রেস করা হবে তখন কোথায় যাবে, index.php তে চলে যাবে। অলরেডি যাবে, লগ আউটে প্রেস করলে যাবে, বাট দিস শুড নট বি ভ্যালিড ওয়ে। এটা একটা প্রপার ওয়ে না যাওয়ার জন্য। হ্যাঁ, কিভাবে যাবে, যখন আমি এখান থেকে দেখেন, যখন এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা হচ্ছে, লগইন করার পর আমি যখন এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে কার্সরটা রাখলেই একদম নিচের দিকে খেয়াল করেন কি দেখায়, index.php দেখাচ্ছে না? সো এটা তো হইল না, এভাবে আমরা করব না, আমরা অন্য একটা ভাবে কাজ করব। আর এখানে আরো একটা বিষয় হচ্ছে, আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকলাম, ঠিক আছে, বাট আমি যদি ব্যাক বাটন প্রেস করি, আবার ব্যাগে কি হলো, অ্যাডমিন মাস্টারটা কোথায় লিংক করা কিছু তো হইলো না। আবার মনে করেন কারো কাছে ইউআরএল আছে, সে বললো যে টাইম নাই, আমি সরাসরি এটা দিলাম, তারপর কি চলে যাচ্ছে না? হ্যাঁ, সো এইভাবে করলে কিন্তু এখনো কিন্তু পুরোপুরি কাজটা হয় নাই। আমাদের কি করতে হবে, সেশন অ্যাপ্লাই করতে হবে। সো হাউ, খেয়াল করেন, আমি যখন এখানে লগইন করে ভিতরে ঢুকলাম, ঢোকার সময় এখানে আমাকে আমি যদি সেশনে অ্যাক্সেস করতে চাই, প্রথমে কি করতে হবে, PHP এর কোনো একটা ফাইল ব্রাউজারের সেশনকে কি অ্যাক্সেস করতে পারে বলেন? হ্যাঁ, ভয় পাইতেছেন কেন? পারে বলতে আমি এটা বুঝতেছি না। সেশনে পারে সে, পারে স্যার, বুঝেছি স্যার। তার জন্য কি করতে হবে, সেশন এবার কিভাবে রাখতে হয়, ইন্ডেক্স ধরে দেবে। অ্যাকচুয়ালি অ্যাডমিনের নেমটা কোথায় আছে, এখানে আছে না, ডাটার মধ্যে কেন? হ্যাঁ, ডাটার মধ্যেও আছে, বাট আমরা কোথা থেকে রাখবো, এখান থেকে রাখবো, কারণ ডাটার মধ্যে তো ভুল আসতে পারে। সো অ্যাডমিনের আইডি আর অ্যাডমিনের নেম, আমি এই দুইটা জিনিস সেশনে কি করে দিলাম, রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এবার যদি সব ঠিকঠাক থাকে, তাহলে সে এই অ্যাডমিন মাস্টারে যাওয়ার আগে কি করবে, সেশনে যে লগইন করলো তার আইডি এবং তার নামটা কি করবে, সেশনে রেখে দিয়ে তারপর সেই পেজ যাবে, তাই না? এবার মনে করেন আমরা একটা লগইন করি, লগ আউটে দিচ্ছি। এবার মনে করেন এখানে admin@gmail.com পাসওয়ার্ড 123456 এটা দিয়ে লগইন করলাম। লগইন করার পর কোথায় আসতেছি, অ্যাডমিন মাস্টারে আসলাম না? এবার কিন্তু ব্রাউজারে যে সেশন আছে, এই সেশনে কিন্তু কি আছে বলেন তো, এখানে একটা জিনিস খেয়াল করি, এই যে অ্যাডমিন ইনফো ভেরিয়েবল, এটা একটা অ্যারে, এটার মধ্যে ডাটাগুলো কোথা থেকে আসছে বলেন তো, এই ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো কোথা থেকে আসছে, ফর্ম থেকে না ডাটাবেস থেকে? ডাটাবেস থেকে। ফর্ম থেকে কেন, ডাটাবেস থেকে, কারণ এই যে আমি কোয়েরি টুয়েরি চালিয়ে নিয়ে আসলাম, ডাটাবেস থেকে আসছে। তাহলে এই জিনিসটা কি, ফর্মের ইন্ডেক্সের না ডাটাবেসের কলামের নাম, ডাটাবেসের কলামের নাম, ঠিক আছে। ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কোথা থেকে আসছে এটা আপনাকে একটু চিন্তা করতে হবে। এবার আমি এটা কি, এটা আমি জাস্ট দিয়ে দিলাম, এটা যে কোনো কিছু হতে পারে, আমি যে কোনো কিছু দিতে পারতাম, সেটা মিনিংফুল দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি লগইন করার পর এই যে এখানে একটা মানুষের মাথা দেখছেন না, এখানে আমি চাচ্ছি যে লগইন করলো তার নামটা এখানে দেখাবে, এখানে তার নামটা দেখাবে। সো এটা কিভাবে করতে পারি, এই জায়গাটা কোথায় আছে, adminmaster.php পেজ, সেই জায়গাটা খুঁজে বের করি। এই যে লগ আউট, এখানে ক্লিক করলে কি আসতেছে, তাই না? সো ইউজার প্রোফাইল সেটিং, এই দেখেন ইউজার প্রোফাইল সেটিং পাচ্ছেন না? এখন এই যে এই জায়গা কোন এক জায়গা আছে, সো একটু দেখি কোথায় যায়। ঠিক আছে, আমি মনে করেন বুঝতেছি না কোথায় লিখবো, আমি প্রথম উল্টা পাল্টা কিছু একটা টাইপ করলাম, যেহেতু HTML ফাইল এখানে তো শো করবে, জি স্যার, শো করছে না? জায়গা কি ঠিক আছে? জি স্যার, একটু ভুল আছে কিন্তু, এটা এই পাশে হলে ভালো হতো না? জি স্যার। তাহলে এটা এখানে দিব না, এটা কোথায় দিব, এখানে দিব না, এই দুই এল এর মাঝখানে মনে হয়,
কারণ এটা তো একটা কি, এটা তো এলআই দেখে বোঝা যাচ্ছে এটা একটা ফন্টোসাম। এবার ঠিক আছে না, এই মানুষের মাথা এবং এটার মাঝখানে থাকতেছে, তাই না? তাহলে আমাকে যা কিছু করতে হবে কোথায় করতে হবে, এই দুই এলআই মাঝখানে। এখানে এসে আমি ওই সেশনের ডাটাটা রিড করতে চাচ্ছি, তাহলে কি করবে এখানে বলেন? এটা লিখলে হবে না, আর কিছু করা লাগবে? আমি এই adminmaster.php এই ফাইল থেকে, php এর এই ফাইল থেকে ব্রাউজারের সেশন অ্যাক্সেস করব। তো শুধু কি করলাম, সেশন ধরে ইন্ডেক্সটা বলে দিলাম, হবে না? কিভাবে হবে? এই পেজ থেকে কি সেশন স্টার্ট করা আছে? তাহলে কিভাবে হবে? দেখেন ব্রাউজারে যাই রিলোড দেই, কি দেখাচ্ছে আপনাকে? আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন পাচ্ছে না। কিন্তু কি করতে হবে, সেশনটা স্টার্ট করতে হবে। কোথায় স্টার্ট করব? এই পেজের একদম উপরে করে দেই, সবার উপরে আমি পিএসপি দিয়ে এখানে বলে দিচ্ছি সেশন আন্ডারস্কোর স্টার্ট। সেশনটা স্টার্ট করে দিলাম, এবার রিলোড দেই। এবার দেখেন কি দেখাচ্ছে, এই ইনফরমেশনটা কোথা থেকে আসছে? ডেটাবেস থেকে কিন্তু আসছে। ঠিক আছে, সো আমরা এভাবে কাজগুলো করতে পারি। ঠিক আছে, আচ্ছা নাইস, এভাবে আসছে। তো তারপরে কিন্তু এখন দেখেন, এখনো ব্যাক বাটন প্রেস করলে কি হবে, ব্যাক চলে যাবে, এখনো কিন্তু পুরোপুরি হয় নাই। সো এটার জন্য কি করতে হবে দেখেন, ছোট্ট একটা কাজ করে শেষ করে দিই আজকে। সেটা হচ্ছে, আমরা বেসিক্যালি যখন লগইন করার পর অ্যাডমিন মাস্টার পেজে আসলাম, এখান থেকে যখন আমরা ব্যাক বাটন প্রেস করব তখন আলটিমেটলি কি হবে, লগইন পেজে চলে যাবে। লগইন পেজের অ্যাড্রেস কি, index.php। এবার index.php তে এসে এখানে যে ছোট্ট একটা চালাকি করব আমি, দেখেন আমি সবার উপরে প্রথমে কি করে দিচ্ছি, সেশনটা স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করার পর আমি এখানে বলতেছি if is set session কি দেখলাম দেখেন, বলা হচ্ছে তাহলে এখন আমি যদি এটাকে রিলোড দেই, এভাবে বিষয়টা আছে। এখন যদি আমি এখান থেকে, এখন মনে করেন ব্রাউজার তো আমি কেটে দেই নাই, তো সেশনে কি কি আছে বলেন তো? নেম আছে। তাহলে এখন আমি যদি এখান থেকে ব্যাক বাটন প্রেস করি, অথবা মনে করেন আমি এখান থেকে এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে শুধু লগইন পেজটা হিট করি, শুধু লগইন পেজটা হিট করি, তাহলে কি হবে? লগইন লিখে হিট করলে index.php ফাইলটা রান হয়ে যাবে, কারণ লগইন ফোল্ডারের মধ্যে index.php এর ফাইল এটা। সো সে প্রথমে সেশনটাকে স্টার্ট করবে, স্টার্ট করার পর ইসেট ফাংশনটা সেশনে কি অ্যাডমিনাইটা পাবে না পাবে না? এবার পাবে, আছে না সেশন অ্যাডমিনাইটি? সো পাবে। তো ইসেট ফাংশন যদি ভেরিয়েবলের মধ্যে মান থাকে সে কি রিটার্ন করে, ট্রু। ট্রু হলে সে কি হবে, ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে কি করবে, অ্যাডমিনাইটি সমান অ্যাডমিনাইটি ইজ নট ইকুয়াল টু নাল, কন্ডিশনটা ট্রু না ফলস? অ্যাডমিন আইডি ইজ নট ইকুয়াল টু নাল, তার মানে কি অ্যাডমিন আইডিটা নাল না, অর্থাৎ অ্যাডমিন আইডিটা আছে। এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? হ্যাঁ, অ্যাডমিন আইডি সেশনে আছে না, এতে কিছু না রাখা আসলাম না, তাহলে শুধু সত্য হয়, তাহলে তো ভিতরে ঢুকবে না, তাই না? ঢুকবে। ভিতরে ঢুকলে আমি তাকে কি করতেছি, হেডার লোকেশন দিয়ে কোথায় পাঠিয়ে দিচ্ছি, তার মানে এই লগইন পেজে কি আর আসবে? কোথায় যাচ্ছে? আপনি এখানে কোনো ভাবে এখন আর অ্যাডমিন পেজ লগইন পেজে আসতে পারবেন না। লগ আউট না, লগ আউট করলেও দেখেন, লগ আউট করলেও হবে না। লগ আউট করেন, কোনোভাবে কিন্তু হচ্ছে না। সো কিভাবে হবে এটা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, আজকে এতটুকু নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। রাখি দিই।